স্ক্রিন তো দেখা যায় না। হ্যাঁ ভাই, দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, থাক। আচ্ছা, মনে করেন এটা আমাদের নতুন জিটিএম কন্টেইনার। আর আমার ওয়েবসাইটটাও এখানে দেখি অ্যাড করা আছে কিনা, জিটিএম একে জিটিএম প্রথম থেকে দেন, হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে দিলে আমাদের সুবিধা হবে, বুঝতে পারবো আর কি। মাঝখান থেকে এলে তো আমরা বুঝতে পারবো না। করে নিট। আচ্ছা, দেখেন, মনে করেন এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট। আর এটা হচ্ছে ক্লায়েন্টের জিটিএম কন্টেইনার, নিউ কন্টেইনার। আর ক্লায়েন্টের একটা পিক্সেল, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে। তো এখন আমাদের যে কাজ হচ্ছে, প্রথমে হচ্ছে আমরা এই ক্লায়েন্টের থেকে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নিয়ে নিব, সাথে জিটিএম এর অ্যাক্সেস নিয়ে নিব, আর হচ্ছে ইভেন্টস ম্যানেজার অ্যাক্সেস নিয়ে নিব, যাতে অন্তত পিক্সেলে পারমিশন আপনাকে দেওয়া থাকে। হ্যাঁ, অন্তত এই কয়টা অ্যাক্সেস আমাদের লাগবে। যাওয়ার পরে আপনাদের প্রথম কাজ হচ্ছে জিটিএম জিটিএম টু ওয়েবসাইট কানেক্ট করা। মানে জিটিএম যে আইডিটা আছে, জিটিএম এর আইডি, এটা আপনারা এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে সেট করবেন। তো কিভাবে করবেন? এই যে ওয়েবসাইটের এই ইউআরএল এর শেষে এসে একটা স্ল্যাশ দিবেন, দেন লিখবেন ডব্লিউপি, দেন একটা আইপিএন দিবেন, দেন একটা অ্যাডমিন অ্যাডমিন যেটুকু লেখা, ইন্টার চাপ দিবেন। চাপ দিলে এই যে এখানে আপনার ওই লগইন ইনফরমেশন চাবে। তো ওইটা আপনার ক্লায়েন্টেই প্রোভাইড করে দিব, আপনি জাস্ট বসাই দিবেন। আচ্ছা, প্রথমে বলি, আমি বাসায় আসছি তো একটু নয়েজ পেতে পারেন, সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। হ্যাঁ, একটু নয়েজ পাইতে পারেন। সমস্যা নেই ভাই। ছোট্ট করে আসেন।
গেছে, যাই হোক। আচ্ছা, এই যে অ্যাডমিন প্যানেলে আসলেন, হ্যাঁ, আসার পরে প্লাগইনে চলে যাবেন। প্লাগইনে যাওয়ার পরে অ্যাড প্লাগইনে যাবেন, দেন অ্যাড প্লাগইনে যাওয়ার পরে এখান থেকে সার্চ দেবেন জিটিএম। জিটিএম যখন সার্চ দেবেন তখন এই যে এটা আসবে, এই যে থমাস গেইগার না জায়গা যেটাই হোক, এটা আসলে এটা অ্যাক্টিভেট করে দিবেন বা ইনস্টল করে দিবেন। এখানে আরো অনেক ধরনের কিট আছে, যেমন এই যে জিটিএম কিট আছে, তারপর ওই দেখাই, আমরা তো শুধু ওইটা দিয়েই করবো, তাই না? নাকি হ্যাঁ অন্য? তবে দেখাইতেছি আমি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকতে পারে, সে আপনাকে জিটিএম কিট দিয়ে করতে বলবে বা পিক্সেলিউর সাইট দিয়ে। এটা আচ্ছা, কিন্তু এই যে পিক্সেলিউর সাইট, এটা হচ্ছে আপনার, আচ্ছা একটু দাঁড়ান, আচ্ছা এই পিক্সেলিউর সাইট হচ্ছে একটা প্লাগইন, হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্লাগইনটা সেরকম, এখানে আপনি ওই মানে আপনার কোনো ওই যে জিটিএম ইউজ করা লাগবে না। জিটিএম ইউজ করা ছাড়াই এখানে জাস্ট আপনার ওই পিক্সেল আইডিটা বসাই দিবেন, তাছাড়া অটোমেটিক মনে করেন সব ইভেন্ট বলেন, ভেরিয়েবল বলেন বা প্যারামিটার বলেন, সবই অটোমেটিক্যালি আপনার এই পিক্সেলে সেন্ড করবে। তো সেই ক্ষেত্রে আপনার হয় কি, ওই যে বস বলছিল আগে যে আপনার ওই ডেটা মিসম্যাচ হওয়ার সম্ভাবনা থাকে। তবে যদি আপনার কোনো ক্লায়েন্ট আছে না, যে আপনার স্পেশালি যারা বিডি ক্লায়েন্ট, ওই বলবে আপনার ফুল ওয়েবসাইট ট্রেনিং করে দেন, 1000 টাকা দিবে। তো সেই ক্ষেত্রে এত কষ্ট করা জিটিএম দিয়ে করার কোনো দরকার নাই, এখান থেকে এসে জাস্ট এই ইনস্টল দিয়ে প্লাগইন মারা দিবেন, বুঝছেন? এটা হচ্ছে সহজ উপায়। আর যেগুলো একটু হাই ভ্যালু হবে, স্পেশালি আপনার অনেক কাস্টমারে চাবে জিটিএম দিয়ে করতে, কারণ জিটিএম দিয়ে করলে আপনার এটা ম্যানেজমেন্ট বলেন আর ডেটা অ্যাকুরেসি বলেন, যত যাই বলেন, এটা দিয়ে করলে স্ট্যান্ডার্ড হয়, ঠিক আছে? তো এটা এখান থেকে অ্যাক্টিভেট করা দেওয়ার পরে ইনস্টল প্লাগইনে যাবেন, যাওয়ার পরে নিচে যাবেন, এই যে সেটিংস যাবেন, জিটিএম 4WP যেটা অ্যাক্টিভেট করলেন, সেটিংসে যাবেন, যাওয়ার পরে এই যে এখান থেকে কোড, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট এই কোডটুকু নেবেন, এই পুরা কোড না, এই জাস্ট এই আইডিটুকু নেবেন, এই আইডিটুকু নিয়ে কপি করবেন, এখানে আসার পরে যে এখানে বসাই দিবেন, বসাই দেওয়ার পরে সেভ দিবেন। তো সেভ দিলাম। তো সেভ দেওয়ার পরেও একটা জিনিস এনেবল করতে হবে, সেটা হচ্ছে ডেটা লেয়ার। এই যে ডেটা লেয়ার, এখানে ডেটা লেয়ার শো করবে আপনার ই কমার্সে, কিন্তু ডেটা লেয়ার বাধ্যতামূলক আপনাকে লাগবেই। যদি আপনি সার্ভিস ওরিয়েন্টেড কোনো বিজনেসে কাজ করেন বা যে বিজনেস আপনার ওই লিড কালেকশন করে, ওই ক্ষেত্রে আপনার এই ডেটা লেয়ার এনেবল না করলেও চলে, কারণ যেহেতু প্রোডাক্ট নাই। তো প্রোডাক্ট না থাকলে তো আপনার এই প্রোডাক্টের যে ওই প্রাইস বলেন, তারপরে কারেন্সি, তারপরে হচ্ছে আপনার ওই ভ্যালু, এগুলো তো থাকে না। যারা লিড বিজনেস করে তাদের মূলত হচ্ছে ওই কয়েকটা বাটন থাকে, কয়েকটা ফর্ম থাকে, বা দেখা গেছে আপনার ওই কলের যে একটা অপশন থাকে, ওই কল আপনার ট্র্যাকিং করতে বলতে পারে। তো তার জন্য তার ডেটা লেয়ার লাগে না, তো সেক্ষেত্রে আপনার ডেটা লেয়ার লাগবে না। আর যাদের ই কমার্স, তাদের অবশ্যই ডেটা লেয়ার লাগবে, সেটা হোক ওয়ার্ডপ্রেস দিয়ে করা, হোক শপিফাই দিয়ে করা, হোক আদার যে সিএমএস গুলো সেগুলো দিয়ে করা, যেটা দিয়ে করা হোক না কেন, আপনার ডেটা লেয়ার এনেবল করতে হবে। তো ওয়ার্ডপ্রেসের জন্য আমরা কিভাবে করি, এখান থেকে যে ইন্টিগ্রেশনে যাবেন, যাওয়ার পরে যে ই-কমার্স থেকে যেটা আপনার আনটিক থাকবে, আপনি টিক টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরেও আপনার যে এখান থেকে আরো অনেক কিছু অপশন আছে, চাইলে আপনি এগুলো টিক মার্ক দিতে পারেন। যেমন যে কাস্টমার ডেটা লেয়ার, যেটা ওই বস লাস্ট ক্লাসে দেখাইলো, লাস্ট ক্লাসে আগের ক্লাসে, ইভেন্ট ম্যাচ কোয়ালিটির জন্য, তার জন্য এই যে এগুলো এনেবল হুম। করে দিবেন। মানে আপনার যা যা দরকার এগুলো এখানে সবই পাবেন, জাস্ট টিক মার্ক করে দিবেন, দেন সেভ দিয়ে দিবেন। কাজ শেষ। এখন আমরা দেখি কানেক্ট আসলে হয়েছে কিনা। এখান থেকে প্রিভিউ দেন, কানেক্ট দেন, দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কোনো কানেক্ট হয়েছে। কানেক্ট হওয়ার হুম। পরও আপনার মাঝে মধ্যে এমন সমস্যা হবে যে ক্লায়েন্টের, মানে আপনার আগেও ক্লায়েন্ট নিজে নিজে ওয়েবসাইটে ট্রাই করছে, ওই প্লাগইন দিয়ে বলেন, তারপরে কোড দিয়ে বলেন, হ্যাঁ, তারপর ওই যে আপনার হেডে বসায়, বডিতে বসায়, এগুলো কোড দিয়ে বলেন, বিভিন্ন কন্টেনার খুলে সে ট্রাই করছে।
তো আপনি দেখতেছেন যে এখান থেকে ডাটা দিচ্ছেন বা এখান থেকে যা কিছু করতেছেন এই কন্টেনারে আসতেছে না, তখন তো আপনার মাথা নষ্ট। আর আসতেছে না কেন, কি করি কি করি, এখানে তো কানেক্ট দেখাইতেছে। তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসবেন, ক্লিক দিবেন, দেখবেন যে আসলে এখানে কন্টেনার কোনটা কানেক্ট ওইটা করা। কোনটার মধ্যে দিলেন ভাই ক্লিকটা? এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, ও ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এটা কানেক্ট বুঝতে দিবেন। পারছি। এখানে মনে করেন আপনার যত ধরনের এই ট্যাগ এখানে থাকবে, সব ট্যাগ এখানে শো করবে। ঠিক আছে, তো দেখেন এখানে আপনার এমন একটা ট্যাগ ফাউন্ড করছে, বাই দা আর্টিমাস, লাস্ট হইছে এফকিউ। আমার জিটিএমও কিন্তু এই যে কন্টেনার আইডি যে এটা এফকিউ, হুম। আর এই যে আমার কন্টেনার নেম বাই দা আর্টিমাস ওয়েব। তো আমাদের কানেক্ট ঠিকঠাক হইছে। তো আমাদের কাজ এই ওয়েবসাইটের সাথে জিটিএম এর কাজ আপাতত শেষ। শেষ হওয়ার পরে মূলত আমার যে বেস কোডটা সেটআপ করি, সেটা হচ্ছে নিতে যাবেন, ট্যাগে যাবেন, যাওয়ার পরে এখানে হয়তো আপনাদের থাকবে না বা থাকে না নরমালি, নতুন হইলে এই ডিসকভার থেকে এটা অ্যাড করে নেবেন। নেওয়ার পরে পিক্সেলে যাবেন, যাওয়ার পরে এই যে আমাদের পিক্সেল আইডিটা যে আছে, এই আইডিটা আমাদের লাগবে। এই আইডির মাধ্যমে আমরা আমাদের জিটিএম থেকে এই পিক্সেলে আমরা ডেটা পাস করব। ঠিক আছে, তো আইডিটা কপি করবেন, আবার গুগল ট্যাগ ম্যানেজারে আসবেন, দেন এখান থেকে চাইলে ডিরেক্টলিও বসাইতে পারেন, কিন্তু এটা করব না, যেহেতু আমার এই পিক্সেল আমরা আরো অনেক ট্যাগে ব্যবহার করব পিক্সেল আইডি। সেক্ষেত্রে আমরা নিউ একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়ে নেব, ক্লাসে ক্লিক করেন, ভেরিয়েবলে ক্লিক করেন, এই যে কনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়ে নেন, ওই আইডিটা বসায় দেন, একটা নাম দেন, পিক্সেল দিলাম। এখন আমাদের আইডি বসানো লাগবে না, জাস্ট এখান থেকে আমরা ভেরিয়েবলটা ধরাই দিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পেজ ভিউ স্ট্যান্ডার্ড ইভেন্টে আমরা পাই। পেজ ভিউর সাথে ওই এফবিসি এফবিপিএ ফার্স্ট পার্টি কালেকশন ছাড়া আর কোনো ডেটা পাঠাই না। তবে আপনারা একটা ডেটা পাঠাইতে পারেন, সেটা হচ্ছে ইভেন্ট নেম। ইভেন্ট নেম নামে একটা প্যারামিটার পাঠাইতে পারেন। এটা পাঠাবেন এই কারণেই যে যেহেতু এখানে ওই ডেডিপ্লিকেশন করতে হয়, সার্ভার থেকে ডেটা যায় আবার ব্রাউজার থেকে ডেটা যায়, সেই ক্ষেত্রে যাদের ডেডিপ্লিকেশন ভালোভাবে সে করতে পারে বা বুঝতে পারে, তার জন্য আমরা ইভেন্ট নেমটা দিয়ে দিই। এখান থেকে ইভেন্ট নেম এইভাবে লিখবেন, লেখার পরে ভ্যালুটা দিবেন হচ্ছে এই যে এখানে যে নামটা আছে, এই নামটা জাস্ট এখানে লিখে দিবেন, পেজ ভিউ যেইভাবে আছে ওইভাবেই। মনে করেন আপনি কাস্টমার আসলেন, আসার পরে এখানে পেজ ভিউ লিখলেন এভাবে, পেজ ভিউ এভাবে লিখলেন। হ্যাঁ, এটাই কপি করে এখানে বসাই দিবেন। ঠিক আছে, মূলত আপনার ইভেন্টটা যেই নামে ফেসবুকের কাছে পাস হবে ওই নেমটাই এখানে বসাই দিবেন। ঠিক আছে, যেহেতু স্ট্যান্ডার্ড এখান থেকে এটা মুছে দিই, পেজ দিলাম, দেওয়ার পরে আপাতত ট্রিগার করে দিই। ট্রিগার হচ্ছে আমাদের অল পেজ, দেন একটা নাম দিয়ে দেন পিক্সেল, এটাকে আমরা বেস কোড বলি, ট্যাগ দেওয়ার পরে সেভ দেন, দিলাম। আমাদের বেস কোডের কাজ শেষ। একটা সাবমিট দিয়ে নেবেন, কারণ বেস কোডের উপরে ভর করে কিন্তু আপনার বাকি ইভেন্টগুলো পাস হয়। হ্যাঁ, তো এটা সাবমিট দিয়ে দিবেন। সাবমিট দেওয়ার পরে চাইলে চেক দিতে পারেন, তো আমরা চেক দিব না, আমরা লাস্টে গিয়ে একটা চেক দিব। আচ্ছা, দেন এটা গেল পেজ ভিউর ব্যাপার স্যাপার। দেন আমাদের আদার যে ইভেন্টগুলো পাস হয় সেটা হচ্ছে আপনার যে একটা প্রোডাক্ট ভিউ করেন, ভিউ আইটেম নামে একটা ইভেন্ট আসার কথা ডেটা লেয়ারে, এই যে আসছে ভিউ আইটেম। দেন এড টু কার্ট আসার কথা, যে টু কার্ট এসে পড়ছে। আসার পরে যে ভিউ কার্ডও একটা ইভেন্ট, হ্যাঁ ভিউ কার্ড আপনারা চাইলে ট্র্যাকিং করতে পারেন, যে ভিউ কার্ডে এখানে আসা পড়বে। এই যে ভিউ কার্ডও এসে পড়ছে। দেন এই চেক আউট এগুলো সাবমিট দেন। দেওয়ার পরে এই যে এগুলো কিন্তু আপনারা পাঠাইতে পারেন, যে অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড শিপিং ইনফো, হ্যাঁ এগুলো নিয়ে আপনারা কাজ করবেন। হ্যাঁ, নিজেরা এগুলো ট্রাই করবেন। এগুলোর সাথে কিছু প্যারামিটার পাঠাইতে হয়। আপনি যেখান থেকে ডেটা লেয়ারে যাবেন, ডেটা লেয়ারে গিয়ে দেখবেন কোন কোন প্যারামিটারগুলো আমরা পাঠাইতে পারি।
ঠিক আছে। যেমন এখানে পেমেন্ট ইনফোতে আমরা একটা প্যারামিটার পাঠাইতে পারি, সেটা হচ্ছে আপনার পেমেন্টটা আসলে কোন সিস্টেমে করতে হবে, সে কি ক্যাশ অন ডেলিভারি করতেছে নাকি কোনো ওই থার্ড পার্টি কোনো সিস্টেম অনুযায়ী করতেছে, যেমন ওয়েবসাইটের অ্যাড থাকে, পেমেন্ট অ্যাড থাকে বা বিকাশ। হ্যাঁ, তো এগুলো আপনার এই যে পেমেন্ট টাইপ থেকে দেখতে পারবেন আসলে সে কোন টাইপে পেমেন্টটা করতেছে। তো ক্যাশ অন ডেলিভারিতে আমরা যেহেতু করলাম, ক্যাশ অন ডেলিভারি এসে বললো। হ্যাঁ, তারপর শিপিং টায়ার আছে, এখানে নাই, এখান থেকে এটা দিতে পারেন। আপনি দেখবেন কোন কোন প্যারামিটার আসলে এই পেমেন্ট ইনফো তারপর অ্যাড শিপিং ইনফো এই দুটো পাস করা যায়, আপনারা পাস করে দিবেন, দেখবেন পাস হয় কিনা। ঠিক আছে। আচ্ছা, যে পারচেজ করলাম, পারচেজ ডেটা আমাদের এখানে এসে পড়লো। ঠিক আছে, এখন আমরা জাস্ট ট্রিগারে যাই। ট্রিগারে যাওয়ার পরে যতগুলো ইভেন্ট আমরা ট্র্যাক করতে চাই ততগুলো ইভেন্টে ট্রিগার করে নিব। হ্যাঁ, যেমন ভিউ আইটেম কোথায়, ভিউ আইটেম, ভিউ আইটেমে ট্রিগার করব ইভেন্ট নেম ধরে, এটা কপি করবেন, যে ইভেন্ট কপি করার পর এখানে এসে এটা ট্রিগার করে দিবেন। ট্রিগার হবে আমাদের কাস্টম ইভেন্ট, এখান থেকে কোনোটা হবে না, জাস্ট কাস্টম ইভেন্ট। যেহেতু আমরা এই যে কাস্টম থেকে ডাটাটা পাইতেছি, আমরা ডেটা লেয়ার ইনেবল করছি, তার জন্য আমি এখানে ডেটাটা পাইতেছি, এটা অবশ্যই কাস্টম হবে। ইভেন্ট নেমে এখানে বসাই দিবেন, দিলাম, একটা নাম দেন ভিউ আইটেম, বা আরো রোমান্টিক ভাবে আমরা দিতে পারেন নাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেন হচ্ছে অ্যাড টু কার্ট, এটাও কপি করব, দেন এখানে আসবো সেম ভাবে ট্রিগার কাস্টম ইভেন্ট বসাই দেন, নাম দিয়ে দেন, দিলাম, সেভ দেন। দেন হচ্ছে আমাদের ভিউ কার্টও করব আমরা, ভিউ কার্ট কপি করেন, এখানে আসেন, নিউ ট্যাগ এবার নিব না, এবার যে কোনো একটা ট্যাগ কপি করব, কপি করলাম, এইটুকু অংশ মুছে দেন, দেন জাস্ট এখানে এটা পেস্ট করে দেন, ভিউ কার্ট, এখানে নামটা বসায় দেন, সেভ। এই ট্র্যাকিং পার্টগুলো আপনার প্রথম প্রথম মনে হবে অনেক কাজ, অনেকক্ষণ ধরে করতে হবে। হ্যাঁ, পরে একটা কোনটা পর কোনটা করব জানি না, যখন আপনি একটু এক্সপার্ট হয়ে যাবেন, নিজে নিজে বুঝতে পারবেন যে এটা পরে এটা, এটা পরে এটা, তখন দেখবেন কাজ করতে সর্বোচ্চ 1 ঘন্টা থেকে আধা ঘন্টা এরকম টাইম লাগবে, বেশি লাগবে না, আস্তে আস্তে এই টাইম আরো কমবে। সেই সময়টা আমাদের তাড়াতাড়ি আসুক। আসবে আসবে, যত প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি আসবে। Then আপনাদের কাজ থাকবে দুইটা কিভাবে ট্র্যাকিং করবেন। ঠিক আছে, এই দুইটা কিভাবে ট্র্যাকিং করবেন, আর এই দুটার সাথে কি কি ইভেন্ট বা কি কি প্যারামিটার আমরা পাঠাইতে পারি ফেসবুকের কাছে, ওইটা আপনারা ট্রাই করবেন। ঠিক আছে, দেখবেন হয় কিনা, তারপরে গ্রুপে জানাবেন। পাশাপাশি আরো অনেক ইভেন্টে পাঠানো যায়, যেমন ধরেন এই যে সিলেক্ট আইটেম আছে, যে ভিউ আইটেম লিস্ট নামে পাঠাইতে পারেন, তারপরে সিলেক্ট আইটেম আছে, এটা পাঠাইতে পারেন। তারপরে যে ভিউ কার্ট করলাম, ভিউ কার্ট করার পর অনেকে আবার ওই কার্ট থেকে প্রোডাক্ট রিমুভও করতে পারে, তো কার্ট থেকে প্রোডাক্ট রিমুভ করলে ওই ডাটাটাও এখানে আসে, ওইটাও আপনারা ট্রাই করবেন। আচ্ছা, আপাতত আমরা এগুলাই পাঠাবো। হ্যাঁ, দেন আমাদের ভেরিয়েবলও লাগবে, ভেরিয়েবল হিসেবে লাগবে হচ্ছে যে ভিউ আইটেম যদি চাই, এই যে আইটেম আইডি, আইটেম নেম, তারপরে প্রাইস, তারপরে মনে করেন কারেন্সি ভ্যালু, এগুলো তো আমাদের লাগে, এগুলো আমরা নিয়ে নিই, একসাথে করে ফেলি, জাস্ট ট্যাগ সেটআপ করব, ডাটা পাঠাই। ভেরিয়েবল আসবেন, আসার পরে নিউ একটা ভেরিয়েবল নেবেন, কনফিগারেশন, যেহেতু আমরা এই ভেরিয়েবলটা বানাইতেছি ডাটা লেয়ার থেকে, যে ডাটা লেয়ার থেকে বানাইতেছি, সেই ক্ষেত্রে আপনার ভেরিয়েবল টাইপটা হবে ডাটা লেয়ার ভেরিয়েবল, সিলেক্ট করবেন, এখানে আসবেন, দেন এটা তো আপনারা পারেনি, তো এখানে আমি ডিসক্রাইব করতেছি এরকম ভাবে, এটা জাস্ট কপি করবেন, ই কমার্স বসাই দিবেন, দিলাম, পরে মনে করেন কারেন্সি নেবেন, কারেন্সি নিলাম, একটা ডট দিবেন, কারেন্সি দিবেন, বাস শেষ, এখানে নামটা দিয়ে দিবেন, দিলাম আবার একটা নিউ, দেন ডেটা লেয়ার ভেরিয়েবল, দেন ভ্যালু, এখান থেকে
বসাই দিবেন ই কমার্স ডট ভ্যালু। আচ্ছা, এখানে কার কোনো সমস্যা আছে যে ভাই বুঝতেছি না বা বুঝি নাই আমি এখন পর্যন্ত যে এইগুলা ভ্যালু কিভাবে ডেটা লেয়ারে নেয়, এরকম কেউ আছেন? ভাইয়া এটা কি 8 নাম্বার ক্লাস হচ্ছে? জি 7 থেকে শুরু করছি আমরা হয়তোবা, ও মানে এটা ট্র্যাকিংটা কি শুরু করছি আমরা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই যে ভিউ আইটেম থেকে এগুলো হচ্ছে? পেজ ভিউ, ভিউ আইটেম, আমরা পেজ ভিউটা হুম হুম, অলরেডি করে ফেলছি, এখন ভিউ আইটেমটা করতেছি। জি জি, ওই ভিউ যে আইটেম, ভেরিয়েবল গুলো নেওয়া হচ্ছে না? জি জি। জি ঠিক আচ্ছা, আছে। এখানে কার কোনো কোশ্চেন আছে ভাই? ই কমার্স ডট কারেন্সি যখন নিলেন তখন এই ডটটা কেন ইউজ জি করলেন, বা এই যে যখন আমরা আইটেমস থেকে আইটেম আইডি নিব সেক্ষেত্রে ডট বলছি, জিরো ডট কেন ইউজ করব, এখানে কারো কোনো না, এটা কোশ্চেন তো আছে? ই কমার্সটা তো, এটা তো অবজেক্টিভ, এই জন্য নিতেছেন আপনি। হ্যাঁ, না, এটা হলো ই কমার্সের আন্ডারে ভ্যালু, হ্যাঁ, ই সেজন্য। কমার্স এটা তো অবজেক্টিভ, এটা নিতে হবে। এটা না, ওই এই জিনিসটা আমাদের যে হচ্ছে, ই কমার্সের আন্ডারে ওই যে আইটেম, হুম। তারপর আইটেম ভ্যালু, নেম, ওইগুলো কি ই কমার্সের আন্ডারে এগুলো থাকে? আমি বলি আইটেম নেম, আইটেম আইডি, মানে আইটেমস এর আন্ডারে কিন্তু যতগুলো জিনিস আছে, যখন আপনি জি আইটেমস এর আন্ডার থেকে আপনি যেটা নেবেন যেমন আইটেম আইডি, তখন আপনাকে জি অবশ্যই আইটেমস নিতে হবে। দেন আইটেমসটা কিন্তু আছে আপনি ই কমার্স এর আন্ডারে, দেখছেন এই যে আইটেমস এর জি জি, ই কমার্স আন্ডারে আছে, সেক্ষেত্রে আপনার আইটেমস নিতে হইলে ই কমার্স নিতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে যেমন পারছি। মনে করেন আমি ওখানে যে আইটেম আইডি নিব, হ্যাঁ, হুম, দেখেন এটার নাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা আইটেম আইডি নিব, তো আইটেম আইডিটা আছে কার আন্ডারে? আইটেমস এর আন্ডারে আছে। এই আইটেমস আমার আছে হচ্ছে আপনার ই কমার্স আন্ডারে, তো সেই ক্ষেত্রে আপনাকে ই কমার্স দেন একটা ডট নিতে হবে, আইটেমস, দেন এই আইটেমস এর ভিতরে যেহেতু আইটেম আইডি আছে, আর আইটেমস হচ্ছে একটা অ্যাডে ভেরিয়েবল, সেই ক্ষেত্রে আপনাকে আইটেমস থেকে আইটেমস আইডি নিতে হইলে আইটেমস ডট জিরো ডট আইটেম আইডি, ঠিক আছে? কারণ জিরো আমরা কেন দিব? জিরো এই কারণে আচ্ছা দিব যে আমাদের এই যে আমরা যে নিতেছি যে আপনার আপনার এই ডেটাগুলা, এটা কিন্তু আপনার একটা আইটেমস না, একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আপনার ডেটা লেয়ারে জি জিরো জি বলেন। পজিশনে আছে, জিরো পজিশনে আছে, ঠিক আছে? এখানে মনে করেন এই একটা আইটেমস আছে, এই আইটেমস এর ভিতরে আরো একটা আইটেমস থাকতে পারে না, আরো তিন চারটা আইটেমস থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার এই ফার্স্টে যেটা থাকে এটা হচ্ছে আপনার জিরো পজিশনে থাকে, তারপর আপনার এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়ান পজিশনে, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে টু পজিশনে। যেহেতু আমরা ওয়ান পজিশন থেকে নিতেছি আর এগুলো ওয়ান পজিশন থেকে নিতে হয়, মানে জিরো পজিশন থেকে নিতে হয়, সেক্ষেত্রে আপনার এই আইটেমস এর পরে জিরো ইউজ করবেন, ঠিক আছে? জি জি, বুঝতে পারছি, 5টা ভেরিয়েবল নেওয়া হয়েছে এখানে। হ্যাঁ, যে কারেন্সি, ভ্যালু, আইটেম জি আইডি, আইটেম নেম, দেন হচ্ছে আপনার আরেকটা জি হচ্ছে ওই যে প্রোডাক্ট টাইপ, জি। ঠিক আছে? আচ্ছা, যদি যদি ওই অ্যাড টু কার্টের ব্যাপারে হয় তাহলে ওই ভেরিয়েবল কি একটাই এইগুলোই করতে হবে? হ্যাঁ, এড টু কার্টও তো সার্চের ব্যাপার। এড টু কার্টও তো আপনি সিঙ্গেল ভাবে প্রোডাক্ট নিতেছেন না, এড টু কার্টও তো মনে করেন যে আসছেন, এই এড টু করে দেখেন, এড টু করে যখন যাইতেছেন জি সেই ক্ষেত্রে জি কিন্তু আপনি ওই একটা ক্লিক করে অ্যাড টু কার্ট করতেছেন, দুইটা কিন্তু একসাথে করতে পারতেছেন না। জি জি এই যে অ্যাড টু কার্ট আসলেন, একটা কিন্তু জি একটা ক্লিক করে কিন্তু অ্যাড টু কার্ট করলেন, তাই না? সেই ক্ষেত্রে জি। অ্যাড টু কার্ট আর ভিউ আইটেমের সেমই কাজ, জাস্ট আপনি ওই ট্রিগারটা চেঞ্জ করে দিবেন, আর হচ্ছে আপনার ওই ট্যাগ আইডি যেটা আছে ওই, সরি ট্যাগ নেম যেটা আছে নেমটা চেঞ্জ করে দিবেন। আচ্ছা ভাই, আর হচ্ছে গিয়ে চেক আউটের সময় যে ওই যে জাভাস্ক্রিপ্ট কি ওই চেক আউটে হচ্ছে? এই চেক আউট দেখেন, আমরা চেক আউট কেন করি, চেক আউট ওই জিনিসটা কেন করি, সেটা হচ্ছে যখন আমরা যে অ্যাড টু কার্ট ভিউ কার্ট করতেছি সেক্ষেত্রে কোনো সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট করতেছি, তাই না? জি সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট করতেছি, তো যখন আমরা মনে করেন আরেকটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, হুম এই যে অ্যাড টু কার্ট করলাম, এখন অ্যাড জি টু কার্ট করার পরে দেখেন আমাদের ভিউ কার্টে যাই, জি এখানে কিন্তু আবার দুইটা প্রোডাক্ট দেখাচ্ছে, তাই না? জি তো সেই ক্ষেত্রে আপনার এই ভিউ কার্ডে কিন্তু দুইটা প্রোডাক্ট ডাটা শো করবে, দেখেন ভিউ কার্ড কই করলাম, যে ভিউ কার্ডে আসলাম, দেখেন জি এই যে আমাদের একটা প্রোডাক্ট, এই যে আমাদের জি আরেকটা প্রোডাক্ট, তাই না? তো জি যখন আমরা এই দুইটা প্রোডাক্টের ডাটা ফেসবুক কাছে পাঠাবো, তো সেই জি ক্ষেত্রে কিন্তু আমরা তো নিতেছি এটা, তাই না? জি যখন ওই যে ই কমার্স আন্ডারে মানে নর্মাল যেটা করি আইটেম নেম, আইটেম আইডি, সেটা কিন্তু আমরা যে জিরো পজিশন থেকে করতেছি, মানে এই একটার ডেটা আমরা পাঠাইতেছি, তাই না?
তো আমাদের জি তো এটাও পাঠাইতে হবে ডেটা। তো সেই ক্ষেত্রে জি আমরা ওই জাভাস্ক্রিপ্টটা করি, যাতে জাভাস্ক্রিপ্ট আইটেমস দেওয়ার পরে আইটেমসটা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে দেয় নেম। জি আইটেমস দেওয়ার পরে আইটেমস এর আন্ডারে যতগুলো আপনার আইটেম আইডি আইটেম নেম থাকবে, যতগুলো প্রোডাক্টের, সে ডাইনামিক্যালি সে প্রোডাক্টের ডেটাগুলো ফেসবুক কাছে পাঠাবে। মানে তার মতোই সে সুশৃঙ্খল ভাবেই সাজিয়ে করবে, তাই তো? এক্স্যাক্টলি, জাভাস্ক্রিপ্টের কাজ ওইটাই। জাভাস্ক্রিপ্ট জি একটা জি লাইব্রেরি ইউজ করা আছে, সে ওইভাবে ডাইনামিক্যালি আপনার এই আইটেম বুঝতে আইডি পারছি। আইটেম নেমের ভ্যালুগুলো পাঠাবে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ভিউ আইটেম, আচ্ছা আমার নাম্বার, রেকর্ড আছে তো ভাইয়া হ্যাঁ ক্লাসটা? রেকর্ড, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা আচ্ছা। আজকে ক্লাসে 10 জন? আমি তো দেখতে পাইতেছি না। আচ্ছা, 15 জন টোটাল। ও, স্মৃতি আপু আছে? জি আছে। দেন হচ্ছে আইটেম নেম নিতে হবে। আচ্ছা, এখান থেকে আইটেম ক্যাটাগরি তো আমরা দিতে পারি, আইটেম ক্যাটাগরি, তারপর কোয়ান্টিটিটাও আছে, আইটেম ক্যাটাগরিটা পাঠাই। মেটালের হয়ে গেল। সেভ। আচ্ছা, এখন আমরা ট্যাগে যাই, ভিউ কন্টেন্টটা করি। নিউতে যাব, ট্যাগ কনফিগারেশন, ফেসবুক পিক্সেল। আচ্ছা, এখানে দেখেন যে ভিউ কন্টেন্ট আপনার স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ। তো আমি চাইতেছি, তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে সেই ভিউ কন্টেন্ট নামে সেটা চাইবে না, সে চাইতেছে যে প্রোডাক্ট কন্টেন্ট, মানে প্রোডাক্ট ভিউ আইটেম, বা দেখা গেছে আপনার প্রোডাক্ট কন্টেন্ট এই নামে চাইতেছে, বা সে সেই ইচ্ছা মতো চাইতে পারে। তো যখন সে ইচ্ছা ইচ্ছা মতো চাবে, ইচ্ছা মতো যাওয়ার পরে তো এখানে নাও থাকতে পারে। তো না থাকলে আপনারা কাস্টমে যাবেন, কাস্টম থেকে সে যেটা চায় সেটা এখানে লিখে দিবেন। মনে করেন এখানে আমি চাচ্ছি যে প্রোডাক্ট ভিউ নামে একটা ইভেন্ট সে, বা আমি চাইতেছি, সেক্ষেত্রে আমি কিভাবে দেব, এই কাস্টমে আসবো, দেন এই প্রোডাক্ট লিখবেন, একটা আন্ডারস্কোর দিবেন, দেন ভিউ, ঠিক আছে, প্রোডাক্ট ভিউ এটা লিখে দিবেন। লিখে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমাদের প্যারামিটারগুলো অ্যাড করতে হয়। জাস্ট কপি পেস্ট করবেন, হ্যাঁ প্যারামিটারগুলো জাস্ট কপি পেস্ট করবেন। এই যে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, কারেন্সি, ভ্যালু, জাস্ট কপি পেস্ট করবেন। বস কিন্তু এটাকে অন্যভাবে বলে, বলে কপি পেস্ট কাজ। অনেক সময় বস ফানি হিসেবে এটাও বলে যে কপি পেস্ট কাজ, এটা করে আমরা খাই। যাই হোক, দেন এটা এখান থেকে বসাই দিবেন, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, কারেন্সি, ভ্যালু। দেন আমার আরেকটা পাঠাবো, সেটা হচ্ছে আইটেম ক্যাটাগরি। আইটেম ক্যাটাগরি এখান থেকে এটা পাঠাই দিই। এখন এখান থেকে প্রোডাক্ট বা কন্টেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট, দেন কন্টেন্ট আইডি এখানে বসাই দেন, আইটেম আইডি,
আইটেম ক্যাটাগরি বসাই দিলাম। দেন ওই ট্রিগারিংটা ধরাই দেব যে ভিউ আইটেম ট্রিগার করছিলাম, বাস কাজ শেষ ভিউ আইটেমের জন্য। এখানে আরো প্যারামিটার অ্যাড করতে হয়, কে বলতে পারবেন কি কি প্যারামিটার অ্যাড করতে হয়? বলেন এখানে আর কি কি প্যারামিটার অ্যাড করতে হয়? হ্যালো, হুম। বলেন এখানে আর কি কি প্যারামিটার অ্যাড করতে হয়? এই পাঁচটার বাইরেও তো কিছু প্যারামিটার আমাদের অ্যাড করতে হয় তাই না, যেটা প্রত্যেকটা ট্যাগে আমাদের হুম। লাগে। তো সেটা কোনটা বা কোনগুলা? কন্টেন্ট প্রাইস নাকি ভাই, না ভ্যালু তো আছে সাধারণত। প্রাইস আর ভ্যালু একই। হুম। এ তো জানার কথা। কেউ বলতে পারবেন না? হুম। বসে তো এ করে দেখাইছিল ক্লাসের মধ্যে, এগুলো ত্যাগ করে দেখায়নি। টোটাল ট্যাগিং পার্টে তো আরো কিছু অ্যাড করছে। এখানে তো মনে হচ্ছে এফপিসি এফবিসি এরকম কিছু ছিল আরো। রাইট রাইট, এফবিসি এফবিপি ফার্স্ট পার্টি পাবলিশিং, এটা হ্যাঁ, কিন্তু এই তিনটা কিন্তু আমাদের প্রত্যেকটা ট্যাগ অ্যাড করতে হবে, প্রত্যেকটা ট্যাগ। ঠিক আছে, একজনের কাছ থেকে অ্যানসার পাই। আমি আসলে প্রশ্নটাই শুনেছিলাম না, আমি ল্যাপটপের কাছে ছিলাম না, ওই আচ্ছা রুমে আমরা গেছি। এইগুলো অ্যাড করে দিই। হয়ে যাওয়ার পরে এটা লাইব্রেরি এফবিসি। আচ্ছা ভাই, এই কাজটা কি ভাই, যে অ্যাপ বিসি? এফবিসি হচ্ছে আপনার ওই ফেসবুক যখন আপনি অ্যাডস চালাবেন, তো সেই অ্যাডস থেকে আপনার ওয়েবসাইটটা যারা ভিজিট করছে তাদের ডেটা সে ট্র্যাক করবে। ও আচ্ছা। ভাই ফার্স্ট পার্টি কুকির কাজটা কি? ওই যে ফার্স্ট পার্টি কুকি। এটা হচ্ছে আপনার কুকি, এফবিপি এগুলো সব কুকি। দেখেন এখানে আসেন ওয়েবসাইটে, এই যে কুকি নামে একটা এক্সটেনশন আছে, ক্লিক করেন, দেখছেন সবগুলো কুকি আছে যে এফবিপি। যেহেতু আমি ওই পেজ মানে ওই ইউআরএল থেকে আসছি ওয়েবসাইটে, বা ইউআরএল সার্চ দিয়ে আসছি, সেখান জি। থেকে এফবিপি আসছে, দেখছেন। যদি আবার হ্যাঁ। এফবিসি মানে একটা মানে এই ওয়েবসাইটটা একটা অ্যাডসে আছে, ফেসবুক অ্যাডস এখানে লিংক করা, ওইখান থেকে যদি আমি আসি এখানে এফবিসি শো করবে। ঠিক আছে, বুঝছি ভাইয়া। ওকে। আচ্ছা ভিউ আইটেম করলাম, এখন দেখেন ভিউ আইটেম আর ওই অ্যাড টু কার্ট তো সেম। সেক্ষেত্রে আমাদের আবার ওই নতুন করে নিউ ট্যাগ নিয়ে করার কোনো দরকার নেই। এখান থেকে জাস্ট এই ভিউ আইটেম যেটা আছে ক্লিক করেন, জিরোতে ক্লিক করেন, কপি করেন, একটু মুছে দেন, নামটুকু চেঞ্জ করেন, অ্যাড টু কার্ট চেঞ্জ করলাম। দেন এখান থেকে ওই ইভেন্ট নেমটা চেঞ্জ করে দেন, অ্যাড টু কার্ট। দেন এখানে আর তাছাড়া সবই সেম আছে, হ্যাঁ সবই সেম আছে। আচ্ছা আমার মনে হয় একটা ইভেন্ট মনে হয় আমরা দেই নাই, সেটা হচ্ছে পেজ ভিউতে দিছিলাম ইভেন্ট নেম, এটা আমরা দেই নাই, এটা দিয়ে দিই ইভেন্ট নেম।
এখানে নাম যে অ্যাড টু কার্ট যেরকম ভাবে আছে ওরকম ভাবে দিয়ে দিবেন, অ্যাড টু কার্ট দিয়ে দিলাম। আর বাকি সব সেম, জাস্ট ট্রিগারটা চেঞ্জ করে দেন। আইটেম দেওয়া আছে, এখান থেকে অ্যাড টু কার্ট ক্লিক করেন, সেভ করে দেন। আচ্ছা দিলাম। এবার আমরা ট্র্যাক করব হচ্ছে যে ভিউ কার্ট। আচ্ছা দেখেন যে রিমুভ ফ্রম কার্টে যে বিষয়টা বললাম, এই যে দুইটা প্রোডাক্ট অ্যাড করা, তো আমি চাইতেছি আমার এই $149 এই প্রোডাক্টটা আমার মানে হয়তো পছন্দ হয় না এখান থেকে, তবে এটার যে প্রাইস এটা আমার কাছে আপাতত নাই। দেন যেখানে ক্লিক করেন রিমুভ হয়ে গেল। এবং দেখি তো এখানে ডাটাটা আসছে কিনা। এই দেখেন রিমুভ ফ্রম কার্ট ডাটা আসছে, ঠিক আছে। এখান থেকে আপনারা এটা করবেন হয় কিনা। তো আমরা এখান থেকে ভিউ কার্টের ইভেন্টটা পাঠাবো। দেন আচ্ছা ভিউ কার্ট ইভেন্টের জন্য কিন্তু আমাদের ওই জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে, কারণ এখানে একের অধিক প্রোডাক্ট থাকতে পারে। সেক্ষেত্রে আমরা ভেরিয়েবলে চলে যাই। গেলাম। আচ্ছা এইখানে কাজটুকু কে আমাকে বলতে পারবেন? মানে আমি কিছু জানি না, আপনি আমাকে অ্যাসিস্ট করবেন। কে আছেন? আইটেম নেম, আইটেম আইডি, এতটুকু কিভাবে আমরা নিব জাভাস্ক্রিপ্ট দিয়ে? ওই যে জাভাস্ক্রিপ্টের যে স্যার যে দেখাইছিল ওখান থেকেই নিতে হবে জাভাস্ক্রিপ্ট আইডি কিভাবে ওইটা। নিব? আপনারা তো নিতে পারেন, কিভাবে নিব অ্যাসিস্ট করেন আমাকে, আমি জানি না। আপনারা আমাকে অ্যাসিস্ট করুন, বা এখানে যান, এটা কপি করেন। ওই যে ইতে শিটে গুগল শিটের যে ডক্স এর ওই ফাইলের ভিতরে। আচ্ছা ওই জাভাস্ক্রিপ্ট টুকু, তাই তো? জি জাভাস্ক্রিপ্ট আমার আলাদাভাবে আছে। আচ্ছা এটাই তো না আইটেম আইডির জন্য? জাভাস্ক্রিপ্ট লেখা আছে। হ্যাঁ এটাই এটা কপি জি করলাম, তাই তো? জি করলাম পরে ভেরিয়েবল তৈরি করতে হবে আগে। কোন ভেরিয়েবল তৈরি করব বলেন? ওই যে এ, এখান থেকে কোনটা নিব? জাভাস্ক্রিপ্ট ডাটা জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট। ভেরিয়েবল। শিওর জাভাস্ক্রিপ্ট? জি আমি আগে কেন জাভাস্ক্রিপ্ট নিব? আমার ওই ডেটা লেয়ার তো লাগবে আইটেমসের। মনে করেন জাভাস্ক্রিপ্ট নিলাম, নেওয়ার পরে কাস্টম জাভাস্ক্রিপ্ট দিলাম, কাস্টম হ্যাঁ জাভাস্ক্রিপ্ট নিতে হবে ভাইয়া। দিলাম, তারপরে এই যে নামটুকু তো আমার লাগবে, কপি নাম দিতে হবে না? ওই নামটুকু বসাইতে হবে না? আগে সম্ভবত ডাটা লেয়ার ভেরিয়েবলটা নিতে হবে। রাইট। তাহলে কাজের একটা আপনার জি সিকোয়েন্স থাকে আর কি। ডাটা লেয়ার পরে ওই ভেরিয়েবলটা দুটো নিলে, নিতে হবে, আগে নিতে হবে ডাটা লেয়ার ভেরিয়েবল। হ্যাঁ এখান থেকে আমি কোনটুকু নিব বলেন তো? ভেরিয়েবল থেকে অনেকগুলো আছে, তো কোন ভেরিয়েবলটা নিব? ই কমার্স ই কমার্স। ডট হ্যাঁ ই কমার্স ডট, পরে ওই আইটেম কি জানিস। এটা এটা একটা। আমারও নোট করা আছে। আইটেমস, তারপরে ডট নয় জিরো ডট, না 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 না, এই এটা জন্য হচ্ছে আপনার ওই আমরা জাভাস্ক্রিপ্ট করব না, আইটেম আইডি আইটেম নেম করব। সেই ক্ষেত্রে আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করতে হয়। তাই ই কমার্স নিলাম, পরেরটা কি? আইটেম নেম সম্ভবত। আইটেম নেম, এটা। জি না, আমরা এই ভেরিয়েবলটা করতেছি যাতে আমাদের এই আইটেমসে আই যতগুলা প্রোডাক্ট আইডি আসবে, আইডি আইটেম আইডি। না না, যতগুলা প্রোডাক্ট আসবে ডাইনামিক্যালি সে আইটেম আইডি আইটেম নেম সে পাস করে দিবে। হ্যাঁ এখানে যদি আপনি আইটেম আইডি নেন, তো সেই ক্ষেত্রে এই জাভাস্ক্রিপ্ট করে তো কোনো লাভ হবে না, কারণ এই আইটেম আইডি নিয়ে তো আমি আলাদা একটা
ভেরিয়েবল করছি, তাই না? সেক্ষেত্রে তো আমার এটা করে লাভ কি? এই ভেরিয়েবলটা নিতে হবে আপনার ই-কমার্স ডট এই আইটেম, শুধু আইটেমস, শুধু আইটেম, হ্যাঁ। শুধু আইটেমস দিবেন, বসাই দিবেন। এই নামটা আমাদের কপি করতে হবে, যে নামটা দিবেন এই ভেরিয়েবলের জন্য হুবহু সেই নামটা কপি করবেন, যেটাই লিখেন না কেন। কপি করলাম, সেভ দেন। দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। আসেন যে কাস্টম জাভাস্ক্রিপ্ট ক্লিক করেন, জাভাস্ক্রিপ্ট ফর আইটেম আইডি নেওয়ার পরে এইখানে এই কপি থেকে নেম পর্যন্ত এখানে ওই আইটেমসের যে নামটা কপি করলেন ভেরিয়েবলের জাস্ট পেস্ট করে দিন, সরি জাস্ট পেস্ট করে দিবেন, দিলাম। দেন এটা নাম দেন জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল পারচেজ আইটেম আইডি, সেভ দেন। এটা গেল আইটেম আইডি। এখন নিব আমরা আইটেম নেম, কপি করেন, নিউ কনফিগারেশন কাস্টম জাভাস্ক্রিপ্ট বসাই দেন। দেন এতটুকু আইটেমস, এটা হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট। দিলাম। এখন ট্যাগে আসেন, আসার পরে অ্যাড টু কার্ট বা ভিউ আইটেম যে কোনো একটা কপি করেন, করলাম। দেন এখান থেকে অ্যাড টু কার্ট থেকে ভিউ কার্ট আছে, এখানে ভিউ কার্ট এখানে নাই, স্ট্যান্ডার্ডে নাই, সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের দুটো ভেরিয়েবল হয়ে গিয়েছে ভাইয়া। জি জি হয়ে গেছে। কাস্টমে আসবেন, ভিউ কার্ট ইভেন্ট টাইপ করবেন, করলাম। নিচে আসবেন, প্রপার্টিসে এসে এই আইটেম আইডি এটা জায়গায় দিয়ে দেবো আমরা ওইটা জাভাস্ক্রিপ্ট দিলাম, আইটেম আইডি, দেন আইটেম নেম, নেম দিয়ে দেন। ইভেন্ট নেমটা চেঞ্জ করে দিতে হবে, দিলাম। দেন এখানে জাস্ট ট্রিগারটা চেঞ্জ করেন, ট্রিগার হচ্ছে ভিউ কার্ট, আর এখান থেকে নামটা চেঞ্জ করেন। আচ্ছা ক্লাস টাইম কতটুকু আছে কি একজন জানান তো? 5 মিনিট। আচ্ছা 5 মিনিট। আচ্ছা ভিউ কাট করলাম, দেন হচ্ছে আমাদের চেক আউটটা আসে, চেক আউটটা করে ফেলে, চেক আউট আর ভিউ কাট সেম, ভিউ কাটটা জাস্ট কপি করবেন, কপি করলাম, এখান থেকে নামটুকু চেঞ্জ করে দেন, চেক আউট দিলাম, স্ট্যান্ডার্ডে এসে আর চেক আউট সিলেক্ট করে দেন, এখান থেকে জাস্ট নামটা চেঞ্জ করে দেন, এখানে যে নামটা আছে সেম টু সেম এইভাবে দিতে হবে, ইনিশিয়েট চেক আউট দিলাম, জাস্ট ভিউ কার্ট এখান থেকে চেক আউটটা সিলেক্ট করে দেন, সেভ দিয়ে দেন, দিলাম। এখন হচ্ছে আমাদের পারচেজ, পারচেজ চেক আউট ভিউ কার্ট এইগুলো কপি করলে হয়, একটা একটা কপি করলে পাবেন, কপি করেন, পারচেজ দিয়ে দেন, এখান থেকে পারচেজ দেন, এখান থেকে পারচেজ। আচ্ছা পারচেজে আমাদের আরো কিছু অ্যাডিশনাল ডেটা পাঠাইতে হয়, দেখি পারচেজে কি কি অ্যাডিশনাল থাকে। পারচেজ কোথায়, পারচেজ পারচেজ, আচ্ছা ই-কমার্স যেখানে ট্রানজ্যাকশন আইডি পাঠাইতে হয়, অ্যাফিলিয়েশন থাকলে অ্যাফিলিয়েশনে পাঠাবেন, ট্যাক্স থাকলে ট্যাক্স, শিপিং থাকলে শিপিং, কুপন থাকলে কুপন, হ্যাঁ এগুলো আপনি পাঠিয়ে দিতে পারেন। তো আমরা পাঠাই, ট্রানজ্যাকশন এটা মাস্ট বি পাঠাইতে হবেই।
order id variable name data layer variable e-commerce dot transaction id নাম দিয়ে দেন সেভ দেন গেল দেন হচ্ছে আমাদের এখান থেকে অ্যাফিলিয়েশন যেহেতু নাই নিব না বা নিতে পারেন দিয়ে দিন অ্যাফিলিয়েশন e-commerce dot affiliation আরেকটা টেক্সট আইডি দিলাম দেন সেভ দেন সেভ দেওয়ার পরে পারচেসে এখানেও কাজ শেষ তবে কাজ শেষ হয় নাই এখান থেকে আপনার এই এনেবল অ্যাডভান্স ম্যাচিং থেকে আপনাদের এখানে কাস্টমার ইনফরমেশন গুলো দিতে হবে ঠিক আছে আচ্ছা আমরা পরে দিব আগে দেখি আমাদের ট্যাগ গুলো ডেটা পাস হচ্ছে কিনা ট্রিগারিংটা চেঞ্জ করে দেন পারচেস সেভ দিলাম সরি এটা অফ করে দিতে দিলাম আমাদের এইগুলা ট্যাগ কমপ্লিট ব্রাউজার সাইড থেকে সাবমিট দেন পাবলিশ কন্টিনিউ এখন জাস্ট চেক দিও এগুলা যাচ্ছে কিনা ব্রাউজার থেকে আচ্ছা আমরা শুরু করি স্ক্রিন তো দেখা যায় জি ভাই হ্যাঁ দেখা যাবে। তো আপনারা যেটা করবেন আগে ব্রাউজার সাইট থেকে যত আপনার ট্র্যাকিং করা দরকার ফুল ব্রাউজার থেকে ট্র্যাকিংটা শেষ করবেন হ্যাঁ ব্রাউজার সাইট মিলিয়ে ট্র্যাকিং করবেন না মনে করেন আমার এই করা ট্র্যাকিং দরকার বা এই করা ইভেন্ট বা ডেটা আমার দরকার করলাম ব্রাউজার থেকে করলাম দেন সাবমিট দিবেন দেন একবার চেক দিবেন যে আসলে ডেটাগুলো এখানে আসতেছে কিনা দিন শেষে তো আমরা যত ট্র্যাকিং করি আমাদের ডেটা এখানে আসতে হবে আচ্ছা এখান থেকে এখন প্রিভিউ দেন ইমন ভাই কয় বছর ধরে আছেন এটা মেটা লাইনে? 2 বছর প্লাস হয়ে গেছে যাক। এই বাইরে কাজ টাজ করতেছেন নাকি? আপাতত না আপাতত অফ রাখছি কারণ শিখার মধ্যে ওইসব কাজ টাজ ভাই প্যারালাই আহ, আর অন্য কি নিয়ে কাজ করেন? ওয়েব অ্যানালিটিক্স ট্র্যাকিং আহ, পারপল এই জন্য ওয়েবিনারটাকে কি কোর্স করছিলেন বছর ওখান থেকে নাকি না? হ্যাঁ বছরটাও করা হয়েছে করতেছি রিভিশন দিতেছি আবার আলাদা আরেক জায়গায় কোর্স করছিলাম ওখানেও করা হয়েছে আচ্ছা এখন বসেরটা ভালো না অন্য যে জায়গায় করছেন ওইটা ভালো, কোনটা ভালো মনে হয় আপনার? অবশ্যই বসেরটা ভালো ভাই বসে এত ডিপলি যেটা শিখায় হুম আপনার ওইটা আপনি কোনো জায়গায় পাবেন না উনি প্রত্যেকটা জিনিস শিখায় আপনার যা যা দরকার যেভাবে দরকার প্রত্যেকটা জিনিস শিখায় আমি তো দেখলাম গাড়িটা বছর মতো কেউ নাই বাংলাদেশ ওরকম এত ডিপলি কথা বলে। ওইটাই ভাই আচ্ছা আমার এতগুলো ইভেন্ট করা শেষ পারচেস তো করছি মনে পারচেস করি নাই পারচেসটা করি দেন ইভেন্টস এখানে ট্যাগ ফায়ার হইছে এই যে ট্যাগ কিন্তু এগুলো ফায়ার হইছে হুম এগুলো ফায়ার হইছে এখন পারচেসটা হওয়া বাকি পারচেস এখনো কমপ্লিট হয় নাই হইছে একটা হয়েছে পারচেস। এই যে পারচেসটা ফায়ার হয়ে গেছে এখন দেখি ডেটা কোন আসছে দেখছেন এই যে পেজ ভিউ
যে প্রোডাক্ট ভিউ দেখছেন, এই যে ভিউ কন্টেন্ট যেটা আমরা যে হিসেবে পাঠাইছি ভিউ কন্টেন্টের নামটা ওইটা কিন্তু প্রোডাক্ট ভিউ নামে আসছে দেখছেন। তারপরে যে অ্যাড টু কার্ট মানে ইভেন্ট নেমে আপনি যেটা দিবেন না কেন, যেমন স্ট্যান্ডার্ডে ভিউ আইটেম থাকে, আবার ওই কাস্টমে আপনি যে নামটা দিবেন সেই নামটা এখানে আসবে। এখানে যদি আমি দেই প্রোডাক্ট ইমন, এটা এখানে আসবে, ঠিক আছে। ওই কাস্টমে আপনি যে ইভেন্টস নেম দিবেন সেই সেম টু সেমটাই এখানে আসবে। প্রোডাক্ট ভিউ আসলো, এখান থেকে যে প্যারামিটারগুলো দেখেন, যে ভ্যালু, কারেন্সি, কন্টেন্ট আইডি, কন্টেন্ট টাইপ, তারপরে নেম, যে আইটেম ক্যাটাগরি আসছে, এই যে এফবিপি আসছে, ফার্স্ট পার্টি কালেকশন, ইভেন্ট নেম আসছে দেখছেন, সবগুলাই কিন্তু আসছে। তারপরে যে অ্যাড টু কার্ট আসছে, যে ভিউ কার্ট আসছে, যে দুইটা প্রোডাক্ট আমরা ভিউ কার্ট করছি, পারচেজ করছে, দুইটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি প্রোডাক্ট আইডি এসে পড়ছে। দেন যে কন্টেন্ট নেম, প্রোডাক্ট নেম এসে পড়ছে, এই যে একটা, দেন এই যে আরেকটা। তারপরে যে ভ্যালু আসছে, এই যে এফবিপি, ফার্স্ট পার্টি কালেকশন, দেন যে চেক আউট, সবগুলাই আসছে যে পারচেজ এসে পড়ছে। তাহলে আমাদের ব্রাউজার সাইড থেকে যতগুলো ট্র্যাকিং করলাম সবগুলাই হয়ে গেছে। এখন আমাদের দরকার সার্ভার সাইড ট্র্যাকিং। তো সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য আমাদের কিছু জিনিস নিতে হয়। কি কি নিতে হয় কে একজন বলেন তো? কি কি নিতে হয় সার্ভার সাইডের জন্য? বা আমি হচ্ছে আপনার ক্লায়েন্ট, তো আপনি ব্রাউজারটা করছেন, আমি চাইতেছি আমি সার্ভারটাও করব, সেক্ষেত্রে আমার কি কি জিনিসের দরকার বা কি কি জিনিসের অ্যাক্সেস আমি আপনাকে দিব বলেন। GA4, কেন জিএফও দিব? তারপর জিএফও তো সার্ভার সার্ভার কন্টেনার ভাই, হ্যাঁ সার্ভার কন্টেনার আছে, পরে কন্টেনারের আন্ডারে যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হয় ইউজার ম্যানেজমেন্টে যাওয়ার পরে। আচ্ছা ওটা সার্ভার কন্টেনার না, ওটা হচ্ছে আপনার সার্ভার। ও আচ্ছা সার্ভার আচ্ছা। কন্টেনার তো যেখানেও আছে, এই যে আমরা যেখানে সার্ভার কন্টেনার একটা নিব না, এই যে এটা তো সার্ভার ও কন্টেনার জিটিএম এর, তো এটা হচ্ছে সার্ভার কন্টেনার। আর আপনি যেটা নেবেন step.io থেকে, সেটা হচ্ছে আপনার সার্ভার। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। step.io লগ ইন করেন। আচ্ছা জিও4 টা আমরা, জিও4 হচ্ছে আলাদা একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, তো জিও4 টা আমার এখানে দরকার নাই, সার্ভার সাইডে যখন জিও4 দরকার নাই, জাস্ট এইখান থেকে আমরা জিও4 এর মেথড অনুযায়ী একটা ফেক মেজারমেন্ট আইডি ক্রিয়েট করে নিব, ঠিক আছে। কারণ সার্ভার থেকে যে কোনো ডেটা জিও4 এর ফরম্যাটে পাস হয় বা জিও4 ক্লায়েন্ট হিসেবে থাকে। ওই ক্লায়েন্টের জন্য আমরা জিও4 টা ইউজ করব, জাস্ট এই মেজারমেন্ট আইডি থেকে জিও4 এর গুগল ট্যাগটা ইউজ করব, ঠিক আছে। এগুলাই। দেন এখানে আসেন, এই যেটা হচ্ছে আমাদের স্টেপ, এখানে ওই ক্লায়েন্ট স্টেপ ইউজ করতে পারে, তারপর ট্যাগার্স ডট নামে একটা আছে ওইটা ইউজ করতে পারে, তারপর ক্লাউড ফ্লেয়ার ইউজ করতে পারে, যেটা ইউজ করুক না কেন আপনি জাস্ট বলবেন যে ওই সার্ভার, এখান থেকে সার্ভার যে নিব ওই এসজিটিএম কন্টেনারের একটা ক্রিয়েট করে দাও, ওটা অ্যাক্সেস দাও, বা তুমি যেখানে সার্ভারটা নিতে চাইতেছো ওটার একটা অ্যাকাউন্ট খুলে আমাকে অ্যাক্সেস দাও, ঠিক আছে। মনে করেন এটা হচ্ছে আমাদের এই ক্লায়েন্টের বা আমার অ্যাকাউন্ট করা, কোনো এসজিটিএম কন্টেনার করা নাই। এখানে আসবেন, এই ক্রিয়েট এসজিটিএম কন্টেনারে ক্লিক করবেন, এখান থেকে এটা নাম দিবেন। মনে করেন আমি নেই হচ্ছে আর্টিমাস টেস্ট, নাম নিলাম। এখন এই যে এখানে একটা জিনিস চাইতেছে, কন্টেনার কনফিগারেশন, একটা কোড চাইতেছে। এই কোডটা আমরা কই পাবো? এই যে আমরা একটা সার্ভার কন্টেনার যে করলাম, এই সার্ভার, এটা কিন্তু সার্ভার কন্টেনার ড্যাশবোর্ড, এখান থেকে যে জিটিএম, এখানে আসবেন, এই যে ম্যানুয়াল প্রভিশন ট্যাগিং, এটা সিলেক্ট করবেন। এই যে কোডটা কিন্তু এখানে আছে, এই যে কন্টেনার কনফিগ, এখান থেকে এটা কপি করবেন। কপি করার পরে কই এই যে স্টেপে আসে জাস্ট পেস্ট করে দিবেন, দিলাম। দেন এখান থেকে সার্ভার লোকেশন যে কোনো একটা দিলেই হয়, কোনো সমস্যা নাই। এখানে যে ক্লায়েন্টের কান্ট্রি অনুযায়ী আশেপাশে বা ক্লায়েন্টের কান্ট্রি যদি থাকে সিলেক্ট করে দিবেন, বা যে কোনো একটা দিলেন, দিয়ে ক্রিয়েট কন্টেনার করে দিলেন। আচ্ছা এটা অলরেডি নেওয়া হয়েছে, যার কারণে নিচ্ছে না, কিন্তু এটা ক্রিয়েট করে নিই, তারা এটা কন্টেনার নিব, প্লাস এখানে ক্লিক করি, দেন
আচ্ছা নিলাম, নেওয়ার পরে ম্যানুয়ালি প্রভিশন ট্যাগিং সার্ভারে ক্লিক দেন, কোডটা পেয়ে গেলাম, কপি করেন, দেন এখানে আসেন, কোডটা পেস্ট করেন, ক্রিয়েট কন্টেইনার করলাম। এখানে আপনার ওই প্রাইসটা আসার জন্য কিছু একটা আসতে পারে, হ্যাঁ এই যে আসছে। তো এখানে যে প্রাইস এগুলো আছে আপনি ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্টে কিনে দিবে, যেহেতু আমরা ফ্রি করতেছি যে ফ্রি সিলেক্ট করবেন, এই আপগ্রেড এটা তুলে দিবেন, দেন কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান দিলাম। যে আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেল, এটা আপাতত ডিপ্লয়িং এ আছে, এটা রিফ্রেশ দেন, রিফ্রেশ দেন, ভেরিফাইং এ আছে, আবার একটা রিফ্রেশ দেন, রানিং হয়ে যাওয়ার কথা, তো ভেরিফাইং এ আছে, এটা থাক, হইতে থাকুক। এই যে আমাদের ডোমেইন নেম, এই জিনিসটা আমাদের প্রয়োজনীয়, এই জিনিসটার মাধ্যমে আমাদের ডেটাগুলো পাস হবে। এই যে কন্টেনার যেখানে করলাম, এই কন্টেনারে কোনো ডেটা আসবে না, আসবে হচ্ছে এই ইউআরএল এর ডেটা আসবে, এই ইউআরএল এর ডেটা আসবে, এই ইউআরএল এর মাধ্যমে আমরা এই সার্ভার যে কন্টেনার করলাম এই কন্টেনারে আমরা ডেটা পাবো, ঠিক আছে। আমরা এই ইউআরএল এর মাধ্যমে ডেটাটা পাস করব। তো এই ক্ষেত্রে বস তো দেখাইছে কিভাবে অ্যাড কাস্টম ডোমেইন করবেন, এটা বেনিফিট কি, হ্যাঁ এগুলো আপনারা আমি দেখাইতেছি না, কারণ এগুলো ওই আপনার পেড ওয়েবসাইট না থাকলে এটা আসলে ভালোভাবে করা যায় না, এটা পেড ওয়েবসাইট লাগে। এরপর প্র্যাকটিস করবেন বা বসের ভিডিওটা দেখবেন বারবার, তাহলে বুঝে যাবেন। আচ্ছা, তো আমরা এই ডোমেইনটা আমাদের লাগবে, কপি করবেন, করলাম। এই ডোমেইনটা আমরা বসাবো হচ্ছে আমাদের যে সার্ভার যে কন্টেনার আছে, এই সার্ভার কন্টেনারের অ্যাডমিনে যাবেন, গেলাম, যাওয়ার পরে এই ইউআরএলটা আমরা সার্ভার কন্টেনার এখান থেকে অ্যাড করে দেবো। অ্যাড করার কারণ হচ্ছে আমরা যখন এই ব্রাউজার থেকে ডেটাটা পাঠাবো এই ইউআরএল এর ভিতরে, তো সেই ক্ষেত্রে ইউআরএল যদি আমরা এখানে সেটআপ না করি বা এই ইউআরএল এর সাথে যদি আমরা এই সার্ভার কন্টেনারে সেটআপ না করি, সেই ক্ষেত্রে তো আমাদের সার্ভার কন্টেনার ডেটা আসবে না। আর সার্ভার কন্টেনার তো ডেটা না আসে, আমরা ডেটা তো ফেসবুকের কাছে কনভার্সন এপিআই সিস্টেম দিয়ে পাস করতে পারবো না, তাই না। সেই ক্ষেত্রে আসবেন এখানে সার্ভার কন্টেনারের অ্যাডমিন সেকশনে, দেন কন্টেনার সেটিংসে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে অ্যাড ইউআরএল, এটা ক্লিক করবেন, এটা ইউআরএল অপশন আসা পড়বে, দেন ওটা জাস্ট পেস্ট করে দিবেন, দিলাম, সেভ দেন, দেন আবার চেক করবেন ওটা আসলে ঠিকভাবে তো বসছে কিনা, বইছে কিনা। এই কন্টেনার সেটিংসে ক্লিক করেন, এই যে ম্যানুয়াল কনফিগারেট এটা হয়ে গেছে, ঠিক আছে। দেন এখানে আসেন, এখানে অনেকে গোলমাল লাগা যান যে আসলে ভাই এখান থেকে তো আমি ডেটা পাঠাইলাম এই হ্যাঁ ভাই, গোলমাল তো পারবে। এই ব্রাউজার কন্টেনারের, এখন এই সার্ভার কন্টেনার করলাম, এখানে আমাদের মূলত কাজটা কি করব আমরা, এইখানে কাজটা হচ্ছে মূলত এখন আপাতত যে আমি যে অ্যাডমিন সেকশন থেকে যে ইউআরএলটা বসাইলাম, আপাতত কাজ এতটুকু, এখানে আর কোনো কাজ নাই। যখন একটা কন্টেনার এখানে যে সার্ভার কন্টেনার নেবেন, দেন এই ইউআরএলটা এখানে এসে বসাবেন, বসানোর পরে আপাতত কাজ এতটুকু, জাস্ট দেখবেন এই ইউআরএলটার সাথে আপনার সার্ভার কন্টেনার কানেক্ট হয়েছে কিনা, কানেক্ট হওয়া শেষ, আমার এখানে কাজও শেষ। এখন আমরা এখানে ডাটা কিভাবে পাঠাবো, ডেটা পাঠাবো হচ্ছে আমাদের এই যে ওয়েব যে আপনার কন্টেনারটা আছে বা ব্রাউজার কন্টেনার আছে, এখান থেকে আমার ডেটা পাঠাবো এখানে, ঠিক আছে। আমাদের এখান থেকে শুধু জাস্ট একটাই কাজ, সেটা হচ্ছে এখান থেকে ট্রিগারটা করবেন, একটা ট্যাগ নেবেন, একটা ভেরিয়েবল নেবেন, ট্যাগে গিয়ে আপনার ওই কনভার্সন এপিআই যে ট্যাগটা আছে এই ট্যাগটা সিলেক্ট করে ডেটা ফেসবুক কাছে পাঠাবেন, এখানে জাস্ট একটা ট্যাগের কাজ। আর আপনি সার্ভারের যত ট্যাগ করবেন বা সার্ভার সাইডে যত ট্যাগ করতে চান, যত ইভেন্ট ট্যাগ করতে চান, সবগুলো আপনার এই ব্রাউজার সাইড থেকে করতে হবে, ঠিক আছে। এভাবে করবেন, দেখুন প্যার গোলমাল লাগবে না। এখন আমি শুধু শুধু একটা ট্যাগই হবে ওই সার্ভারে। হ্যাঁ সার্ভার জাস্ট একটা ট্যাগই হবে, জাস্ট ফর ওই ফেসবুক কাছে ডাটা পাস করব, ডাটা সেন্ড করব ওইটার জন্য। জি। আর আমরা যত ডেটা এই সার্ভারে পাঠাইতে চাই সবগুলো ডেটা এখান থেকে আমাদের কনফিগার করে দিতে হবে এই ব্রাউজার সাইট থেকে, ঠিক আছে। যেমন দেখেন, যেমন হচ্ছে এই যে আমরা বেস কোডটা করলাম পেজ ভিউ, এটা আমরা চাইতেছি এই সার্ভারে পাঠাবো, সেই ক্ষেত্রে এখানে দেখেন তো যে আমরা কিসে পাঠাইছি, ফেসবুক পিক্সেলে পাঠাইছি না, আমাদের এই ট্যাগ ট্যাব কি ফেসবুক পিক্সেল না,
ফেসবুক পিক্সেল নিছি, এটা কিন্তু ডাইরেক্ট আপনার ফেসবুক পিক্সেলের কাছে চলে যাইতেছে। কিন্তু যখন আপনি সার্ভার সাইড করবেন, তো সার্ভার সাইডের ক্ষেত্রে আপনার সার্ভারে পাঠাইতে হইলে এই যে ক্লায়েন্ট নামে একটা অপশন আছে, এই ক্লায়েন্ট কিন্তু বসে রয়েছে, সে ডাটা রিসিভ করবে শুধু, ঠিক আছে? হুম। এই ক্লায়েন্ট শুধু বসে রয়েছে, সে ডাটা রিসিভ করবে। দেন আমি এখানে টিয়ারিং করে দিব, যখন সে ডাটা রিসিভ করবে তখন সে ফেসবুক কনভার্সন এপিআই এর মাধ্যমে ডাটাগুলো ফেসবুকের কাছে পাস করে দিবে, ঠিক আছে? তো যেহেতু এই ক্লায়েন্টের মাধ্যমে আমাদের এই ডাটাগুলো ব্রাউজার থেকে সার্ভার রিসিভ হইতেছে, সেই ক্ষেত্রে কি আমাদের ফেসবুক পিক্সেল এটা নিলে কাজ করবে? এটা নিলে কি আমাদের হইতেছে সার্ভার সাইড? হইতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে হবে, ওই জিএফ4 এর ফরম্যাট অনুযায়ী, যেখানে যেহেতু এখানে জিএফ4টা আছে ক্লায়েন্ট হিসেবে, সেহেতু জিএফ4 এর ফরম্যাট অনুযায়ী আমাদের একটা মেজারমেন্ট আইডি নিতে হবে ফেক। এটার জন্য ভেরিয়েবলে চলে যাবেন, ভেরিয়েবলে যাওয়ার পরে নিচে যান, এটা একটা নিউ ভেরিয়েবল নেবেন, ভেরিয়েবল কনফিগারেশন। এখান থেকে ওই যেহেতু আমাদের এই মেজারমেন্ট আইডিটা সবগুলো ট্যাগে আমাদের বসাইতে হবে, সেই ক্ষেত্রে আমরা একটা একটা করে বসাবো না, যার জন্য এই কনস্ট্যান্ট ভেরিয়েবল আমরা করতেছি। এই কনস্ট্যান্টে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে জিএফ4 এর মেজারমেন্ট আইডির ফরম্যাট অনুযায়ী আপনি ফেক একটা করবেন। যেমন বড় হাতে একটা ক্যাপিটাল লেটারে জি দিবেন, একটা হাইফেন দিবেন বা মাইনাস, দেন যে কোনো 10টা সংখ্যা নেবেন, যে কোনো 10টা সংখ্যা নিলাম, শেষ। এখন এখান থেকে একটা নাম দিয়ে দেন, এফবি কপি ট্যাগ আইডি নাম দিলাম, আর সেভ দিয়ে দেন। সেভ দেওয়া শেষ। এখন আমাদের কাজ হচ্ছে যে ট্যাগে আসি, যেভাবে যে ফেসবুক বেস কোডটা করছে আমরা ফর পেজ ভিউর জন্য, বা বেস কোডটা করার কারণ হচ্ছে বেস কোডের উপরে ভর করে আমাদের এই বাকি ইভেন্টগুলো ফায়ার করে। তো সেই ক্ষেত্রে আমাদের সার্ভার সাইডের জন্য একটা বেস কোড নিতে হবে। নিউতে যান, ট্যাগ কনফিগারেশনে ক্লিক করেন, এখান থেকে যেহেতু জিও4 ইউজ করতেছি, এই যে গুগল অ্যানালিটিক্স জিও4 এর হচ্ছে আপনার গুগল অ্যানালিটিক্স 4, গুগল অ্যানালিটিক্স সিলেক্ট করেন, গুগল ট্যাগ, যেহেতু বেস কোড, এটা যত ধরনের বেস কোড আপনি সেটআপ করবেন এই গুগল ট্যাগ ইউজ করবেন। জাস্ট ফেসবুকের বেলায় আপনি ফেসবুক পিক্সেলে ওটা ইউজ করুন। তাছাড়া গুগলে যতগুলো ট্যাগিং করতে চান, যেমন গুগল অ্যাডস, তারপরে গুগল অ্যানালিটিক্স, এগুলোর জন্য গুগল ট্যাগটা হচ্ছে আপনার বেস কোড, ঠিক আছে? গুগল ট্যাগটা দেন, ক্লিক করেন, এখানে ট্যাগ আইডি হিসেবে ওই যে ভেরিয়েবলটা ক্রিয়েট করলেন জিএফ4 এর ফরম্যাটে, এটা এখানে বসায় দেন, দিলাম। এখন এই কনফিগারেশন সেটিংসে ক্লিক করেন, করার পর একটা প্যারামিটার নেবেন, দুটা প্যারামিটার নেবেন, নেওয়ার পরে এখানে দিবেন হচ্ছে এই যে আমরা ইউআরএলটাতে পাইলাম, এই ইউআরএলটার তো মাধ্যমে তো আমার সার্ভার মানে সার্ভার সাইডে ডেটাগুলো এখানে পাঠাই, তাই না? ডেটাগুলো এখানে পাঠাই ব্রাউজার থেকে সার্ভার করার জন্য, এখানে ডেটাটা পাঠাই। এটা পাঠানোর জন্য আমাদের এখানে সার্ভার কন্টেনার নামে বা সার্ভার কন্টেনার ইউআরএল নামে একটা প্যারামিটার আছে, সিলেক্ট করবেন, দেন এখানে ওই কোডটা বসাই দিবেন। এই যে এই ইউআরএলটা যেটা আছে কপি করেন, বসায় দেন, দিলাম। এখান থেকে একটা প্যারামিটার দিতে পারেন, সেন্ড পেজ ভিউ দিলেন, এটা ট্রু করে দিলেন। এটা আমরা এখানে কেন বসাইতেছি, এই কারণে বসাইতেছি, এই বেস কোডের উপর নির্ভর করেই আমাদের বাকি ইভেন্টগুলো ফায়ার হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এই যেহেতু আমরা ব্রাউজার থেকে সার্ভার ডেটা সেন্ড করতেছি এই ইউআরএল এর মাধ্যমে, তার জন্য এই বেস কোডে আমরা এই ইউআরএলটা বসাই দিব, ঠিক আছে? এই ইউআরএলটা বাকি আর কোনো ইভেন্টে দেওয়া লাগবে না, জাস্ট এই বেস কোড যেটা আছে এখানে এই ইউআরএলটা বসাই দিবেন, দিলাম। এই ট্রিগার হবে আপনার অল পেজ, এখানে নাম দিয়ে দেন এমপি সার্ভার সাইট বেস কোড দিলাম, দেন সেভ দেন। আমাদের বেস কোডটা সেটআপ হয়ে গেল। এখন আমরা ভিউ আইটেমটা করব বা ভিউ কন্টেন্ট, একটা নিউ নেন, ট্যাগ কনফিগারেশনে যান, যেহেতু গুগল অ্যানালিটিক্স ইউজ করতেছে গুগল অ্যানালিটিক্স সিলেক্ট করেন, দেন যেহেতু আমরা ওই এখন ইভেন্ট করতেছি, ফার্স্টে কিন্তু করছি পেজ বেস কোড বা পেজ ভিউ, এটা হচ্ছে গুগল ট্যাগ বেস কোড। আর যখন আপনি ইভেন্ট করবেন, যেমন ভিউ আইটেম, চেক আউট, অ্যাড টু কার্ট, যে ইভেন্টগুলো করবেন এটা করবেন হচ্ছে ইভেন্ট জিও4 ইভেন্ট যেটা সেটা সিলেক্ট করেন।
এই যে মেজারমেন্ট আইডি চাইতেছে, এখানে ওই ফেক যেটা করছেন জিএফ4 এর ফরম্যাট অনুযায়ী এখানে এটা বসায় দেন, দিলাম। মানে ইভেন্ট করলে মানে জিএ4 ইভেন্ট আনতে হবে, এটাই তো? হ্যাঁ, যদি আপনি সার্ভারের জন্য করতে চান সেক্ষেত্রে আপনার জিএফ4 হুম। ইউজ করতে হবে, কারণ আমরা তো ডেটা পাঠাই দিছি ক্লায়েন্ট হিসেবে জিএফ4 এর কাছে না। না, ইভেন্টের কথা বলতেছি। তা এতক্ষণ তো যে জিএ গুগল অ্যানালাইটিক আনলাম, তাই না? গোল ট্যাগটা করছি, হ্যাঁ, গুগল গোল ট্যাগটা ট্যাগটা। হচ্ছে শুধুমাত্র আমার বেস কোডের জন্য, আর এই গুগল হুম। বেস কোড ছাড়া যতগুলো ইভেন্ট করবেন সবগুলো ইভেন্টের জন্য জিএফ4 ইভেন্ট ইউজ করবেন। হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন যে ক্যান নট ডিটেক্ট ইফ দ্য গুগল ট্যাগ ইজ ইন ইউর কন্টেইনার। এখানে যতক্ষণ না আমি এটা সিলেক্ট করতেছি এটা এখানে কোশ্চেন মার্ক থাকবেই, কারণ সে মেজারমেন্ট এটা খুঁজে পায় নাই। এটা সিলেক্ট করে দেই, দেখেন লোডিং হয়ে গেছে। গুগল ট্যাগ ফাউন্ড ইন দিস কন্টেইনার কিন্তু পাওয়া গেছে। তো হলো ওই যে বেস কোডটা করলাম, বেস কোড না করলে কিন্তু এটা ফাউন্ড করবে না, ঠিক আছে? আচ্ছা, দেন ইভেন্ট নেম দেন ভিউ আইটেম দিলাম। দেন এখান থেকে প্যারামিটার নিতে হবে, প্যারামিটারে যান, আচ্ছা এখানে প্যারামিটার গুলো হচ্ছে এগুলো নিলে এখন হবে না যেহেতু সার্ভার সাইড, জন্য আলাদাই আছে একটা, আগে এক্স এফবিসি কে এগুলো ইউজ করতে হয়। এই যে এগুলো নেবেন ফর সার্ভার। একটা একটা কপি করে পেস্ট করে দেন। দিলাম এখানে ওই ইভেন্ট নেমটা এখানে বসাই, ইভেন্ট নেম ভিউ আইটেম করলাম, বসাই দেন। আরো কিছু আছে যে এফবিসি এফবিপি ফার্স্ট পার্টি কালেকশন, এগুলোর জন্য ওই যে আলাদা এক্স এফবি গুলো ইউজ করতে হয়। নিচে যাই, এই সব ডকুমেন্টে আছে, ডকুমেন্টে এগুলো পাওয়া যাবে, জাস্ট কপি পেস্ট করবেন আর কিছু। এফবিসি এফবিপি ফার্স্ট পার্টি কালেকশন ট্রু করলাম। এখন এই কন্টেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট, দেন আইডিটা বসাই দেন, আইটেম আইডি দিলাম, কন্টেন্ট নেম যেটা সেটা বসাই দেন, নেম কারেন্সি ভ্যালু, দেন এফবিসি এফবিপি শেষ। আচ্ছা, আরেকটা জিনিস নিয়েছিলাম আমরা ব্রাউজার কন্টেইনারে, সেটা হচ্ছে এই যে আইটেম ক্যাটাগরি, আইটেম ক্যাটাগরি ব্রাউজার সাইডে কিন্তু আমরা এটা নিয়েছিলাম, এখান থেকে এটাই বসাই দেন, দিলাম আইটেম ক্যাটাগরি। আমাদের কাজ শেষ ভিউ আইটেমের জন্য। দেন ট্রিগারিং এ যাবেন, পরে হচ্ছে ভিউ আইটেম সিলেক্ট করে দেন, এরকম সুন্দর একটা নাম দেন, এফবিএসএস পিক্সেল ভিউ আইটেম ট্যাগ, সেভ সেভ দিলাম। আমাদের সার্ভার সাইডের জন্য ভিউ আইটেম ডান। এখন আমরা করব অ্যাড টু কার্ট, কারণ কাজ সহজ, জাস্ট কপি করবেন, এখান থেকে ভিউ আইটেমের ভিতরে অ্যাড টু কার্ট দিবেন, ওই কপি পেস্ট মারবেন, অ্যাড টু কার্ট এটা কপি করেন, ইভেন্ট নেমটা কই বসাই দেন, সব কিছু ঠিক আছে, জাস্ট ট্রিগারটা চেঞ্জ করে দেন, দিলাম, নামটুকু চেঞ্জ করে দেন, অ্যাড টু কার্ট। দেন সেভ দেন। এটাও শেষ। ভিউ কার্টও সেম পাঠাইছি আমরা, জাস্ট কন্টেন্ট আইডি কন্টেন্ট নেমটা চেঞ্জ করে দিব, কপি করলাম, একটু কার্টের বদল হবে ভিউ কার্ট। কাজ তো তাহলে সব সার্ভার সাইটই, তাই না ইমন ভাই? সার্ভার সাইড বলতে কাজ তো আমাদের ব্রাউজার সাইডও করতে হইছে।
হ্যাঁ, ব্রাউজার সাইটে, হ্যাঁ, ওইটাই। ব্রাউজার সাইটে ওখান থেকে তো বলে এখানে কাম কইরা যায়। কমে যাইতেছে। ইভেন্ট নেমটা চেঞ্জ করে দেই। কাজ শেষ। এখন জাস্ট আইটেম নেম দিব। এটা চেঞ্জ করে জাভাস্ক্রিপ্টটা ধরাই দিই। আইটেম নেম আইটেম আইডি দিলাম। জাস্ট এখান থেকে ট্রিগারটা চেঞ্জ করে দেন, ভিউ কার্ড দিলাম, নামটুকু চেঞ্জ করে দেন। দেন সেভ দেন। সেভ দিলাম। আচ্ছা আমি আর লং করতেছি না, আমি একটু শর্টকাট মারা দেই। এগুলো বাকিগুলো পারবেন। চেক আউটটা দিয়ে দেন। আমি একটু পারচেসে চলে যাই। হ্যাঁ, আমার পারচেসগুলো করি। পারচেসটা করি। ভিউ কার্ড পারচেস সেম। জাস্ট এডিশনাল কিছু দিতে হবে প্যারামিটার। পারচেস এখান থেকে নামটা চেঞ্জ করে দিবেন। দিলাম কপি, এটা বসাইতে দিলাম। এখান থেকে ওই যে ট্যাক্স ট্রানজাকশন আইডি যেগুলো নেওয়া হয়েছে, ওই যে ট্যাক্স ট্রানজাকশন আইডি অ্যাফিলিয়েশন ওগুলো জাস্ট বসাই দেন। দিলাম। কাজ আপাতত ডান হয় নাই। এখান থেকে পারচেসটা সিলেক্ট করে দেন। কাজ আপাতত ডান। সেভ দেন। সেভ দেওয়ার পরে সাবমিট দিবেন। চেক করবেন ডেটাগুলো পাস হইতেছে কিনা। তার আগে একটা কাজ তো বাকি আছে, সেটা হচ্ছে এটা তো গেল ব্রাউজার সাইট থেকে, তাই না? তো ডেটাগুলো এখানে আসা লাগবে। এটা প্রিভিউ দেন, দেখেন ডেটাগুলো রিসিভ করে কিনা। সার্ভার কন্টেনার থেকে প্রিভিউ দিবেন। প্রিভিউ দিলাম, দেন দিলাম। এবার এখান থেকে ব্রাউজার সাইট থেকে প্রিভিউ দিবেন। দিলাম। পেজ ভিউ আসার কথা, দেখে আসছে কিনা। এই যে পেজ ভিউ আসছে, তার মানে আমাদের সার্ভারে ডেটা রিসিভ করতেছে। দেন ভিউ কন্টেন্ট করি, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট। এই যে সবগুলাই কিন্তু আসতেছে, তার মানে আমাদের সার্ভার কন্টেনারে সার্ভার রিসিভ করতেছে। তো রিসিভ করতেছে, রিসিভ করলেই তো হবে না। এখানে রিসিভ করতেছে কিন্তু এখনো কিন্তু আমাদের অ্যাপটিতে যায় নাই বা এখনো পাস করি নাই। তো সেক্ষেত্রে কি করতে হবে, ভেরিয়েবল আসবেন। এখন হচ্ছে আপনার সার্ভার সাইডের খেলা, সার্ভার কন্টেনারের খেলা। আসবেন, ইভেন্ট নেম ধরে পাঠাইতে পারেন বা কনফিগারে যান, ক্লায়েন্ট নেম আছে এটা দিয়ে পাঠাইতে পারেন। ট্রিগারে আসেন, ট্রিগার করতে হবে, নিউ ট্রিগার নেন, এই কাস্টমটা নেবেন। কাস্টম নেন, সাম অফ ইভেন্টে ক্লিক করেন। এখান থেকে ওই ক্লায়েন্ট যেটা এনেবল করে দিলেন ভেরিয়েবল, এটা বসাই দেন। যেহেতু ক্লায়েন্ট হচ্ছে GA4 আসলে এখানে ফায়ার করবে। ইকুয়ালস দেন, কন্টেনার দিতে পারেন, সমস্যা নাই, ইকুয়ালস দেওয়াই বেটার। ইকুয়ালস দেন, দেন ওই GA4 ক্লায়েন্ট নেমে যে GA4টা লেখা, যেভাবে লেখা সেভাবে দেবেন। ক্লায়েন্টের লেখা GA4 এভাবে ক্লায়েন্ট এখানে লেখা ক্লায়েন্টে দিলেন। দেন জাস্ট নাম দিয়ে দেন, FB SS বা কাপি ট্রিগার দিলাম। দেন সেভ দেন। ট্রিগারের কাজ আমাদের শেষ। দেন ট্যাগে আসেন। ট্যাগে আসলাম, একটা নিউ ট্যাগ নেন, একটা নিতে হবে। এখানে FB বলতে কোনো কিছু নাই, ডিসকভার মোড ট্যাগ এখান থেকে নেবেন। সার্চ করবেন, ফেসবুক লিখলে আসা পড়বে। এই যে আসা পড়ছে কনভার্সন API ট্যাগ, এটা সিলেক্ট করেন, অ্যাড টু ওয়ার্কস্পেস করেন, অ্যাড করেন। করলাম।
এখানে কিছু জিনিস দিতে হয়, এগুলো আপনি এই ইভেন্টস ম্যানেজারে সেটিংসে পাবেন। যেমন কি কি দিতে হয়, পিক্সেল আইডি দিতে হয়, এই যে পিক্সেল ডেটা সেট আইডি কপি করেন বসায় দেন, রেপে অ্যাক্সেস টোকেন দিতে হয়, নিচে যান, যে জেনারেট অ্যাক্সেস টোকেন সিলেক্ট করেন, অ্যাক্সেস টোকেন জেনারেট করেন, আসা বললো কপি করেন বসায় দেন। এবার টেস্ট ইভেন্ট কোড দিতে হয়, ইভেন্টসে আসেন, টেস্ট ইভেন্ট এখানে আসেন, এটা মুছে দেন। এই যে কনফার্ম ইউর সার্ভারস ইভেন্টস আর সেটআপ কারেক্টলি এখানে ক্লিক করেন। এই যে টেস্ট ইভেন্ট কোড আসা পড়ছে, এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করবেন, ক্লিক করলাম, এখানে এসে জাস্ট বসাই দেন, দিলাম, শেষ। এখান থেকে দুইটা এনেবল করে দিতে পারেন, ওই এফবিসি এর কুকিগুলা সে আর কি এক্সটেন্ড করবে, এটাই এনেবল করে দিলে ভালো। দেন ট্রিগারে আসবেন, সিলেক্ট করবেন, যে ট্রিগারটা করলাম এটা ধরে দেন, শেষ। আমাদের সার্ভার কন্টেনারের কাজ এতটুকুই, আর কিছু নাই। এখন জাস্ট একটা নাম দেন, এফবি কপি ট্যাগ দিলাম, এবার সেভ দেন, এটা সাবমিট দিয়ে দেন। সাবমিট দিলাম, আমাদের কাজ শেষ। এখন আমরা চেক দিই, এখান থেকে প্রিভিউ করেন, কানেক্ট করেন, করলাম, এটা ভিউ আইটেম করি, করলাম, ট্যাগ টু কাট করি, ভিউ কাট করি, দেখি ডাটা আসে কিনা। এই যে যেরকম আসতেছে, যে ব্রাউজার থেকে আসতেছে, সার্ভার থেকে আসতেছে, এড টু কার্ট ব্রাউজার থেকে আসছে, এড টু কার্ট সার্ভার থেকে আসে না এখনো, এই যে আসছে, ব্রাউজার থেকে আসছে, সার্ভার থেকে আসছে। দেন ভিউ কন্টেন্ট সার্ভার থেকে আসছে, ব্রাউজার থেকে আসছে, দেখছেন আমি সার্ভারে যে নাম দিছি ওইটা আসছে, আর স্ট্যান্ডার্ড হিসেবে কাস্টম ইভেন্টে যেটা দিছি ওইটাও আসছে, ঠিক আছে, কাজ কিন্তু একই, সার্ভার থেকে আসছে, ব্রাউজার থেকে আসছে। দেন ভিউ কার্ট কই, ভিউ কার্ট, এই যে ভিউ কার্ট দেখেন, ব্রাউজার থেকে আসছে, সার্ভার থেকে আসছে, তার মানে আমার ডেটাগুলো আসতেছে। একটা প্রোডাক্ট পারচেজ করি, যেহেতু এত দূর আশেই পড়ছি, পারচেজের ডেটা আসে কিনা। পারচেজ হয়ে গেল, ইভেন্টস ম্যানেজারে আসেন, এই দেখেন ব্রাউজার থেকে আসা পড়ছে, এখনো সার্ভার থেকে মেবি আসে নাই, দেখি সার্ভার থেকে আসার কথা, একটু ওয়েট করি। এই যে সার্ভার থেকে আসা পড়ছে, এই যে আসা পড়ছে সার্ভার থেকে, তখন ডেটা আমাদের আসতেছে, ঠিক আছে। এখন দেখেন এই সার্ভার থেকেও ডেটা আসতেছে, ব্রাউজার থেকেও ডেটা আসতেছে। আমি পারচেজ করছি কিন্তু এই একবার পারচেজ করছি, বা ওই একটা প্রোডাক্ট পারচেজ করছি, যেটা মনে করেন পারচেজ তো করছি একবার, কিন্তু ফেসবুক এসে ডাটা চাইতেছে দুইটা, একটা সার্ভার থেকে আসতেছে, একটা ব্রাউজার থেকে আসতেছে। তো আমি পারচেজ করলাম একটা, এখানে আসলো দুইটা, তো এটা মিসম্যাচ হয়ে গেল না, ভুল ডাটা আসলো না, অ্যাপবি তো ভুল কাউন্ট করতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে ইভেন্ট ডিডুপ্লিকেশন। এই যে ইভেন্ট আইডি যে সেকশনটা আছে, এখানে ইভেন্ট আইডি আসবে, ওই আইডি যেগুলো আসবে সেগুলো সে মিলায়া সে একটা ডিডুপ্লিকেশন করবে। যেমন পারচেসের যে আইডিটা আসছে, এই পারচেসের সেই আইডিটাও আসবে, মানে ব্রাউজার সার্ভারে সেম আইডি আসবে, সেটা ডিডুপ্লিকেশন করে দিবে। তখন সে বুঝবে যে না, আমার পারচেস হয়েছে একটাই, কিন্তু আমার ডেটা আসছে দু জায়গা থেকে, একটা সার্ভার থেকে, একটা ব্রাউজার থেকে। এটা খুব ইজি, বেশিক্ষণ লাগে না, একদম ইজি বলতে গেলে। ব্রাউজার সেকশনে আসবেন, সার্ভারের কাজ কিন্তু শেষ, এই সার্ভারের কাজ কিন্তু শেষ, এই সার্ভারের কাজ কিন্তু শেষ।
ডিলিট মাইরা দেন, এটা দেন, দরকার নাই। এখন জাস্ট ব্রাউজারে আসবেন, আমাদের যত খেলা ব্রাউজার থেকে খেলতে হবে। জাস্ট আমরা ওই সার্ভার থেকে ডেটা পাস করার জন্য ওই সার্ভার ইউজ একটা ট্যাগ ইউজ করি, এতটুকু সার্ভারের খেলা, আর কোনো খেলা নেই। ইভেন্ট ডেরিভেশন করবেন, ভেরিয়েবল আসেন, একটা ইভেন্ট আইডি ভেরিয়েবল নিতে হবে। আসলাম, নিচে যান, এই যে নিউ একটা ভেরিয়েবল নেবেন, ভেরিয়েবল কনফিগারেশন নেন। এখানে ইভেন্ট আইডি যেহেতু আমি নিয়ে নিছিলাম, তো এখানে আছে, আপনাদের থাকবে না। এই ডিসকভার থেকে নিউ কন্টেনার হলে থাকবে না, ডিসকভারে যাবেন, সার্চ করবেন ইভেন্ট আইডি, এই যে এটা নেবেন। ইভেন্ট আইডি যেটা আছে এটা, অন্যগুলা তেমন কাজ করে না, আমি দেখছি ট্রাই কইরা, কাজ করে না, ভুলভাল ইভেন্ট আইডি পাঠায়। এটা নেবেন, এটা অ্যাড করে নেবেন, ওয়ার্ক টু স্পেস করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে ইভেন্ট আইডি সিলেক্ট করে দিবেন, কাজ শেষ, জাস্ট নাম দিবেন ইভেন্ট আইডি, দেন সেভ দেন। এখন জাস্ট ট্যাগে যাবেন, এই ইভেন্ট আইডি কাজটা মানে ভেরিয়েবলটাও আপনার যে প্যারামিটার যে তখন করলেন না, প্যারামিটার যখন করলাম না, এই যে ভেরিয়েবল যে করলাম, যে আইটেম নেম যখন করলাম না, তখন ইভেন্ট আইডিটাও নিয়ে নেবেন। আমি বোঝানোর ক্ষেত্রে এখন করতেছি, কারণ ওরা যে তখন নিয়ে নেন, তখন ট্যাগে আসবেন, যখন ভিউ কন্টেন্টটা করবেন না, ভিউ কন্টেন্ট যখন একটা করবেন, ওই একটা এখানে ওই ইভেন্ট আইডিটা ধরাই দিবেন। তাহলে এখন কিন্তু আমার প্রত্যেকটা ভিতরে ইন্ডিভিজুয়াল ইভেন্ট আইডি বসাইতে হবে। এর সমস্যা আপনি কি ব্যাপার, যখন ভিউ কন্টেন্ট করবেন তখন ইভেন্ট আইডিটা বসাই দিবেন। ব্রাউজারে বসাইতে হবে, নিচে যান, এই যে মোড সেটিংস, প্রপার্টিসে না, কিন্তু ব্রাউজারে বসাইতে হবে, এই যে মোড সেটিংস, এখানে আলাদা একটা অপশনই আছে, এই যে ইভেন্ট আইডি দেখছেন, এখানে এসে ইভেন্ট আইডি ওই ভেরিয়েবলটা বসাই দিবেন, ইভেন্ট আইডি, দেন সেভ দেন। ভিউ আইটেম গেল, প্রত্যেকটাতে বসাই দিই, টাইম দেন। ভিউ কাটে যাই, ব্রাউজার থেকে মোড সেটিংস জাস্ট বসাই দেন, সেভ দিলাম, পারচেজ। মোড সেটিংস, পারচেজ নিলাম, চেকআউটে বসাই দিই। বিস্কুট, অ্যাড টু কার্ট, যে ব্রাউজারে এইভাবে সেটআপ করবেন, ঠিক আছে, কনফিগার করে দিবেন। আর যখন সার্ভারে আসবেন, সার্ভারে আসার পরে কিন্তু আপনার এই মোড সেটিংস নামে কোনো অপশন নাই, থাকলেও এখানে ওই অপশন নাই যে ওই ইভেন্ট আইডি বসাই দিবেন। সার্ভার আপনি বসাইতে হবে, যেমন নরমালি প্যারামিটার করে অ্যাড করলেন, এখান থেকে একটা প্যারামিটার নেবেন, নাম দিবেন ইভেন্ট আইডি, এই সেম টু সেম নামটাই নেবেন, নেওয়ার পরে এখানে ওটা বসাই দিবেন, ইভেন্ট আইডি, সেভ দেন, দেন বেস কোডে বসাই, অ্যাড টু কার্ট, সেখানে বসাইছি। ভাই আমি একটু আসতেছি, হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে। সেভ দেন।
আমাদের ইভেন্ট ডেভেলপেশনের কাজ শেষ, এখন যা সাবমিট দেন। সাবমিট দিলাম, দেন ওয়ার্কস্পেসে আসেন। এখন দেখেন এখানে ডেভেলপেশন হয়ে যাওয়ার কথা, যেহেতু আমার আগে করা ছিল এখানে অটোমেটিক হয়ে গেছে। রিভিউ দেন আবার। ইমন ভাই হ্যাঁ ভাই, একটু বাইরে যাব খাবার আনতে। আচ্ছা যান যান, রেকর্ড দেখে নিন, কাল যতটুকু দেখছেন, তারপর ওকে ভাই, দেখে নিন। আচ্ছা ভাই, ঠিক আছে কাল সকালে ফোন দিব না 11টার দিকে, মেসেজ দিব না। ঠিক আছে। ভিউ কাট করলাম, অ্যাড টু কাট, ভিউ আইটেম করছে অ্যাড টু কাট, ভিউ কাট, চেক আউট, এবার পারচেজ করি। পারচেজ করলাম, এবার দেখি এটা কি অবস্থা। ডাটা মাত্র আসতেছে। হ্যাঁ, এখন ডেডিকেশন এই দেখেন ইভেন্ট আইডি, এখানে কিন্তু এই ইভেন্ট আইডি আসতেছে, ঠিক আছে, আইডি গুলো কিন্তু আসতেছে। ইভেন্ট ডেডিকেশন করার কারণে আইডি গুলো আসতেছে, তার আগে কিন্তু ছিল না। আচ্ছা, একটু ওয়েট নাই, ডেডিকেশন একটু টাইম দিবেন, দেখবেন হয়ে যাবে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয় নাই, এখানে কিন্তু আমাদের ওই কাস্টমার ইনফরমেশন গুলো কিন্তু পাঠাইতে হয়, যে কাস্টমার ইনফরমেশন গুলো কিন্তু পাঠাইতে হয়। হ্যাঁ, এটা মনে করেন আপনি ওই জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারেন, আবার হচ্ছে আপনার এই ডেটা লেয়ার যখন পাবেন এই ডেটা লেয়ার থেকেও করতে পারেন, ঠিক আছে। তো যদি আপনি ডেটা লেয়ার ডাটা না পান, কাস্টমার ইভেন্ট এগুলো যদি না পান ডেটা লেয়ারে, সেক্ষেত্রে আপনাকে কাস্টম জাভাস্ক্রিপ্ট ইউজ করে এখান থেকে ওইখানে পাস করতে হবে আর কি, ঠিক আছে। তো এটা কি আজকে দেখাবো? আজকে এইভাবে থাকবো ভাই, আমি এগুলো ভালো প্র্যাকটিস করে পরবর্তীতে মানে আজকে কি দেখাবো? না ভাই আজকে দেখায় না ভাই, বাকি যারা আছে ওনারা জিজ্ঞেস করুন। বাকিদের মতামত কি? আমার চাইলে কালকেও করতে পারে মিটিং, আমার সমস্যা নেই। আমাদের ওই কাস্টম স্ট্র্যাটেজি, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে স্ট্র্যাটেজি, ওটাও করতে হবে, আমি ওটাও করব। কারণ যদি কালকে কালকে করে হয় তো ভাই, কালকেও নিতে পারি। আজকে যে পর্যন্ত করছে ওই প্র্যাকটিস করুন। বোন ভাই, হ্যাঁ ভাই, যেহেতু কালকে আমাদের আবার মিটিং করতেই হইতেছে, সেক্ষেত্রে রাত গভীর হয়েছে, অনেকে আবার নাই, ওইটাই। এই অবধি রাখে দেন। কালকে আবার এখান থেকে শুরু করে বাকি যেগুলো আছে সব ক্লিয়ার করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস অফ করে দেই। ক্লাস আজকে আপাতত এই পর্যন্তই ফিনিশ।